ব্যাটারি খুললে যেরকম ঘড়ি অচল, রাজত্বের এই শক্তি যদি মুসলমানের হাতে না থাকে ওই রাষ্ট্র অচল। এই কথা বল না কেন? যারা বলেন ঠিক কিনা? যারা কথা বললেন না তারা কোন গুরু? হলো না। ব্যাটারি খুললে যেরকম ক্যাসিও ঘড়ি অচল, ইমানদারের সমাজে যদি রাষ্ট্র শক্তি কোরআনের না থাকে ওই ইমানদারেরা অচল। আমার আওয়াজটা আরো জোরে কর। ঠিক, আমরা তো শান্তির জন্য আছি, কথা ঠিক কিনা? আমাদের লক্ষ্য হলো দুটি, একটি হলো দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি। দুনিয়াতে যদি শান্তি না হয় আখেরাতে মুক্তিও হবে না। গোল্ডেন পেনের সিগনেচার দেব, জিবরাইলও যদি রাষ্ট্র শক্তি নিয়ে এখানে আসে, সে যদি কোরআন দিয়ে পৃথিবী না চালায় জীবনে শান্তি হবে না। ঠিক কি ধীরে কয় ঠিক, আরো ধরে কয় ঠিক। মেন কোরআনের মেন বক্তব্য হলো রাষ্ট্র শক্তি। যারা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে যায়, ভাই আপনার খুঁজুগুলো উনি বসে আছে থাকতে আপনারা তো বাইছে বক্তৃতা তো ইনারে শোনালেন, কথা ঠিক কিনা? কারণ প্রতিনিধি শাহিন ভাই আসেনি, উনি এই বক্তৃতাগুলো নিয়ে যা ওনার কাছে বলবেন। কি কথা বল না? যারা সমাজ চালায়, যাদের বুদ্ধিতে ইউনিয়ন চলে, উপজেলা চলে, দেশ চলে, তাদের বক্তৃতা শুনতে হবে। আপনারা বক্তৃতা শুনে কি করবেন? এখানে কমপক্ষে 75 জন নেতা আছে এই হ্যান্ডেলে নাম। এই 75 জন বক্তৃতা শুনলে পুরো সাধারণপুর সোনার সাধারণপুর। কি কথা ঠিক কিনা? ইনিও জান্নাতে যাক, এটা আমি চাই। ওই সুন্নু ভাই জান্নাতে যাক, এটা আমি চাই। আপনারা সবাই জান্নাতে যান, এটা আমি চাই। আমি কাউকে অপদস্থ করব না, কাউকে হেয় করব না, কাউকে জাহান্নামে দেব না, কাউকে ফাসিকের কাতারে দেব না। আমি চাই সবার ব্রেনে আমি কোরআনের বুদ্ধি ঢুকে দিই। আমি কারো দুশমন নই, কারণ কোরআন হলো আল্লাহর কিতাব। কার কিতাব? আল্লাহর। যদি খালি লাতি পুতি ভাসতে জামাই থাকতো তাহলে উনকে পার্টিকুলার ভাবে কোরআন লিখতো না। লাতির যে কথা বললে নাতির খুশি বেজার হবি, জামাই বেজার হবি, তাহলে ওটা বাদ দেয়া এইভাবে লিখতো। আল্লাহর তো কেউ নাই, আল্লাহ শুধু তার দলের জন্য কিতাব লিখেছেন। এই কিতাবটা কার দলের কিতাব? যারা কোরআনের কথা শুনবে, বলবে, এই লোকগুলা যদি আমল করে তাহলে ওই লোকগুলা আল্লাহর দলের লোক। শুধু ঈমান আনলে আল্লাহর দলে থাকা যাবে না, আপনাকে আল্লাহর পক্ষে কথা বলতে হবে। এই জন্য একটু ধৈর্যের ব্যাপার। আমি বলতেছিলাম যে কোরআনের যতই বক্তব্য দিই আমরা, কোরআনের মেইন টার্গেট হলো এই পৃথিবী আমাকে দিয়ে তোমরা চালাও। এই ঠিক করলে আল্লাহ দর আল্লাহ এমনি ভাইরাস দেয়নি আল্লাহ। এই কথা এখন বক্তৃতা আবার আরেক দিকে নিয়ে দেওয়া লেগেছে আপনাকে কারণে। মানে মানুষের ইমানত ভাইরাস ধরছে আগে, তারপরে দেশও যাচ্ছে। আজ থেকে 1500 বছর আগে রসুল জন্ম নিয়েছেন। রসুলের জন্মের 2.5 মাস কিংবা 6 মাস পূর্বে ইয়েমেনের বাদশা আব্রাহা কাবা ঘর ভাঙতে এসেছিল। মিনা মুজদালিফার নিকটবর্তী হতে না হতেই আব্দুল মুত্তালিব ছিলেন রসুলের দাদা। তার 200টা উট এই আব্রাহার বাহিনী গ্রেফতার করে, মানে আটক করে। খবর গেল মক্কা। আব্দুল মুত্তালিবকে বলা হলো যে আপনার উট ধরেছে 200 এই আব্রাহার সেনাবাহিনীরা। উনি তখন চলে যাচ্ছেন হন হন করে, কাবা চত্বরে তার বাড়ি। উনি যাচ্ছেন মুজদালিফার কাছে। যার সরে কোথায়? মিনার অদূরে। উনি যাচ্ছেন, বিরাট লম্বা মানুষ, মাথায় বাবরি। ওই সময় আরবের কোরাইশ বংশের লোকের বাবরি ছিল।
আবু জেহেলের বাবরি ছিল, যেরকম ঠিক কিনা? তো ওই সময় বাবরি ছিল, এখন যেরকম মোরগ কাটিং। কি কাটিং? মোরগ কাটিং বোঝেন? চারিদিকে চাষে খাটো করছে, মধ্যে খালি ঠিকই হয়ে আছে। এটা টয়ার মতো, এই জন্য নাম থুইছে আমি মোরগ কাটিং। এখন যেরকম মোরগ কাটিং, ওই সময় ছিল বাবরি কাটিং। আব্দুল মোত্তালিব চলে গেল, তখন আব্রাহা দূর থেকে বলতেছে এই লোককে আসে এত এই তীব্র গতিতে, তোর সেনাবাহিনী বাধা দিয়েছে, এই মুরব্বী কোথায় যাও? বলে আমি যাব তোমাদের এই বাদশার সাথে দেখা করতে। কেন? না কথা আছে তার সাথে, তোমার কি বলতে হবে? মূল মালিকের কাছে নিয়ে গেছে, যা বলছে ও বাদশা নামদার, আমার 200টা উট আপনার লোকেরা জব্দ করেছে, আমার উটটা ফেরত দেন তাড়াতাড়ি। কথা শুনে আব্রাহার পিলাই চুমকে গেছে। কয় কি রে, 60,000 বাহিনী দাঁড়িয়ে আছে আমার পার্শ্বে, আর এক লোক আছে বলে উঠ দাও, সাহস কি? তখন আব্রাহা ভয়ের চোটে বলেছে এই 200টা উঠ ছেড়ে দাও। উঠ উনি নিয়ে চলে যাচ্ছেন খেতে নিয়ে। হঠাৎ করে 10-12 হাত জাতি আব্রাহার ডাক দিয়েছে, ও মুরব্বী শোনেন তো। আবার ঘুরে আসছে, কি বলো? বলতেছে আচ্ছা আমি মনে করছিলাম আমাকে কিছু আপনি অনুরোধ বিনোরোধ করবেন, কারণ আমি কাবা ঘর ভাঙতে যাচ্ছি 60,000 বাহিনী নিয়ে। আপনি বলে মক্কার সর্দার, আমরা রিপোর্ট পাচ্ছি, তা আপনি আমাকে কোনো অনুরোধ বিনোরোধ বা কোনো কিছু বললেন না, কাবা ঘর নিয়ে আপনি উঠ পালেন আর চলে যাচ্ছেন কারণ? তখন উনি বলতেছেন যে আমি উটের মালিক, উট পাচ্ছি, আমি চলে যাচ্ছি। তে তুমি কাবা ঘর ভাঙবে, তে তুমি বুঝবে আর ওই কাবার মালিক বুঝবি। আল্লাহু আকবার। তা আমি কাবা ঘরের মালিক তো আমি না, কাবা ঘরের মালিকটাই আলাদা। তুমি যদি ভাঙবেরি আসো তাহলে তুমি বুঝবে আর আল্লাহ বুঝবি। এই বলেই উঠ দিয়ে চলে গেছে বাড়ি। যায় তার বংশের লোকদেরকে বলছে বাবা 60,000 বাহিনী দেখে আসলাম, তারা কাবা ভাঙবে, তো চলো বাধা দিই। তো বলতেছে 1 চোষা দিতে পারবো না, তুমি কি করবে করো, আমরা মরতে পারবো না। ওই যে কাফের, তাও সত্য কথা বলেছে ওই সময় কি। আর আমাকে দেখো মুসলমানের নামধারী 5 জন চেয়ারম্যানের দাঁড়িয়েছে, আর তোমার খালি ভোটই দেখতেছি। কি 5 জন দাঁড়িয়েছে, 5 জন কি পাম দিয়া দাঁড়িয়েছে, দাঁড়াও তুই খালি তোমারই ভোট, একজন আগুই ভোট দেয়নি। এই মুসলমান গুলো যদি ওই মক্কাতে ওই সময় থাকতো, এরাও আব্দুল মোত্তালিব পাম দিল যে চলো। যখন আব্দুল মোত্তালিব মক্কার দরদার যাবি, তখন ওরা মুঠ হারিয়ে দেবে। একে এক হয়তো সবগুলো এক খাতে কি আরো দূরে কাফের তাই সত্য কথা বললো যে না তুমি পারো, দাও আমরা যাব। তখন ওই ঘরের ভেতর থেকে কাবা ঘরের দরজার চাবি নিয়ে চৌকাটের সাথে ঝুলিয়ে দিয়ে বললো, কাবার মালিক এটা তোমার চাবি, তোমার কাছে রেখে গেলাম, তুমি পারো রক্ষা করো, আমার কোনো শক্তি নাই। তখন হয়তো আল্লাহ বলিছে, কিন্তু মুত্তালিব তো শুনতে পায়নি। তখন হয়তো আল্লাহ বলেছেন যে তুই তাড়াতাড়ি সর, আব্দুল মোত্তালিব তুই তাড়াতাড়ি সর, ডাইরেক্ট অ্যাকশন শুরু হবি। তাহলে একটা স্লোগান ওই সময় দেওয়া হয়েছিল, ওই সময় ফেরেশতারা স্লোগান দিয়েছিল। আল্লাহ এই কথা শুনেছেন, রসুলের জন্মের 2.5 মাস কিংবা 6 মাস আগে এই ঘটনা, নবী তখন জন্মেইনি। তখন এই ঘটনা আল্লাহ দেখলো যে মক্কাতে কেউ নাই আমার কাবা রক্ষা করার, অতএব এখন ডাইরেক্ট অ্যাকশন। কি আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন শুরু করছিল। তো এই ডাইরেক্ট অ্যাকশনের স্লোগান আমাকে আগে দিতে হবে, তারপরে বক্তৃতা বুঝতে পারবেন আপনি। আমি বলবো ডাইরেক্ট ডাইরেক্ট, আমি বলবো অ্যাকশন অ্যাকশন, হ্যাঁ আমি বলবো অ্যাকশন অ্যাকশন।
কি বলতে পারবে? বলতে পারবেন তো? যাই মুখ খুলবেন না তাই তাই ওই আব্রাহার পক্ষের লোক, যাই মুখ খুলবেন না তাই আব্রাহার পক্ষের লোক, আর যিনি মুখ খুলবেন তিনি আল্লাহর পক্ষের লোক। অ্যাকশন 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 অ্যাকশন। আল্লাহ আরশ আযীম থেকে খুশি হয়ে গেছে। আল্লাহ এখন ফেরেশতাদের বলতেছেন সেই ১,৫০০ বছরকার আগেকার স্লোগান আজও বাংলাদেশে আছে। ওই জন্যই করোনা ভাইরাস বলছে সাক্ষাৎকারে মামুন মারুফের কাছে যে মামুন মারুফ বলেছে ইটালির যে তোমরা এতগুলো দেশত ভাইরাস ছড়াবে, মানুষ মারবে, তে বাংলাদেশে কবে যাবে? তে বলতেছে বাংলাদেশে আমার যাওয়ার কোনো বাজেট নেই। সুবহানাল্লাহ। কেন বলতেছে? পৃথিবীর ২৪৭টা দেশ, পৃথিবীর কোন দেশে এত কোরআনের কথা হয় না যত পরিমাণ কথা বাংলাদেশে হয়। এই জন্য বাংলাদেশে যাওয়ার আমাদের কোনো বাজেট নেই। সুবহানাল্লাহ। তাহলে সেই দেশ বাংলাদেশ আজকে আল্লাহর ওই ১,৫০০ বছর আগে, মানে ১৭৫০ বছর আগে মক্কাতে আব্রাহা কাবা ভাঙতে এসেছিল। ওই সময় কেউ ছিল না রক্ষা করার। ওই সময় ডাইরেক্ট অ্যাকশন শুরু করছে। কি দিয়ে? আবাবিল পাখি দিয়ে। এখন কাবা শরীফের রাত্রিতে মানুষ নাই, কেউ নাই, ওই আবাবিল পাখি তোয়াফ করছে। এখন ফেসবুকে দেখেন, আপনি দেখেন। ওই সৈন্য কোন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই সময় তখন কেউ ছিল না কাবার পক্ষে কথা বলার, আল্লাহর পক্ষে কথা বলার। ওখান থেকে ৬০০ বছর কোরআনের রাজত্ব চলছে। ৯০০ বছর হলে কোরআনের রাজত্ব নাই। সারা পৃথিবী এখন অন্যায়ের মহাসমুদ্রে আমরা নিমজ্জিত। আজকের এই পৃথিবীতে ন্যায়ের পক্ষে কথা বলা, ইসলামের পক্ষে কথা বলা, কোরআনের আইনের পক্ষে কথা বলার লোক খুবই অভাব। বললি টুটি, বললি, আরে কথা কয়, বললি টুটি মানে কি? কথা বলেন না, খুব কথা বুঝবেন। আজকেও আল্লাহর পক্ষে, মুসলমানের পক্ষে কথা বলার কেউ নেই। আজ থেকে 19 সালের 23 অক্টোবর করোনা ভাইরাস যাচ্ছে ভারতে, চায়নাতে, চীনে। এই চীন দেশ থেকে শুরু হয়ে গেছে মুসলমানের মূলোৎপাটন, মারপিট। কতক্ষণ দেখা? চীন, উত্তর কোরিয়া, আফগানিস্তান, ইরান, পাকিস্তান, ভারত, সারা পৃথিবীর 47টা দেশে এই ভাইরাস ঢুকে গেছে। কারণ কি? কারণ হলো রাষ্ট্রশক্তিগুলি কোরআনের পক্ষে কেউ কাজ করতেছে না। কথা বুঝতে পারছেন? যার কারণে কোরআনের পক্ষে কথা বলারও শক্তি নাই, সাহস নাই। দিব্য দেখা যাচ্ছে অন্যায়, বললি ধর। অতএব এখন আমরা চুপে চাপে আছি। আল্লাহ দেখলে ওই মক্কার সময় যা ছিল এখনো, অতএব এরা আর পারবে না। এখন ডাইরেক্ট, সেই ডাইরেক্ট অ্যাকশন হলো করোনা। চায়নার প্রেসিডেন্ট ঘোষণা দিল কোরআন তৈরি করবো, কোরআন বানাবো। তখন হয়তো আল্লাহ জিবরাইল কথাই, জিবরাইল তুই বল এইগুলি করো না বাবা, এইগুলি তুমি তো কি বুদ্ধি আলা। তোমার যে 100% বুদ্ধি ছিল মক্কাতে, যার পায়ের দাগ দেখলে বুঝতো এই দিক দিয়ে এই লোক হেঁটে গেছে। সেই জামানার লোক সূরা কাউসারের মতো সূরা বানাতে পারেনি। আর তুমি চীনের ওং শান্তি কয়া কয়া তুমি কোরআন বানাবে, এইগুলি করো না বাবা। শোনেনি এই কোরআনের পাত ছিঁড়ে টয়লেটে ব্যবহার করে দিয়েছে ফাইলে, তখনও কষে জিবরাইল এইগুলি করো না বাবা। তাও শোনেনি মুসলমানক যখন পুড়ে মারবার লাগিছে তখন কষে করো না বাবা। যখন কেউ শোনেনি তখন আল্লাহ ওই করোনা ভাইরাস দেশে। এই ভাইরাস
অতি সহজে পৃথিবীর থেকে যাবে না। ওই আবাবিল যেরকম আছে থাকবে, এই ভাইরাসও থাকবেই। ভাইরাস কাদেরকে ধরবে কাদেরকে ধরবে না সে কথা আমি একটু পরে বলবো। কি শুনতে রাজি আছেন? হাত তুলে বলেন কারা কারা শুনবেন, নামান হাত। কারণ বর্তমান যে পরিস্থিতি, এই করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ নয় সারা পৃথিবী একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে। মুসাফা হচ্ছিল, আর মুসাফা কেউ করে না ভয়ে। না বেরো ফেসবুকে দেখলাম বিদেশিরা মুসাফা বাদ দিয়ে এই ডান পাও দুটো, বাম পাও দুটো, ওরও পাও দুটো, আমারও পাও দুটো, তখন ডান পাও দিয়ে আর এক ডান পাও লাত্তি মেরে চলে যাচ্ছে। এটা আল্লাহ বুঝাচ্ছে তোদের যা চরিত্র, তোরা তো গুনাহ মাপের চরিত্র নয়, তোদের চরিত্র হলো লাত্তির চরিত্র। হ্যাঁ, তোরা বল ঠিক কিনা? কিসের চরিত্র? লাত্তির চরিত্র। সেই দিনই লাত্তি শুরু আছে, ডাইরেক্ট অ্যাকশন শুরু করছে আল্লাহ। কথা কোন দেখা কেউ বাঁচতে পারবে না। কে কে বাঁচবে আমি সে কথা পরে বলবো। জীবন শান্তি হয়ে যাবে শুনলে। আল্লাহু আকবার। তাহলে আসুন আমরা যে কথাগুলি বলবো আমি আপনারা ধীর স্থির ভাবে শুনবেন। আর আপনাদের কাছ থেকে আমি 5টা মিনিট সময় নেব। আমার ভাই শাহিন ভাইয়ের প্রতিনিধি উনি এসেছেন, উনি কিছু কথা বলবেন, আমরা ফ্রি হয়ে চিকিৎসা শুরু করব। হ্যাঁ, বেজার হবেন না তো? কারণ এখানে কয়েকদিন আগে 4 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে ডোমনপুকুর কামিল মাদ্রাসা। ওটা হলো জিয়া মেডিকেলের চিকিৎসা হতো ওখানে, আর এই কমলাসাপুর হবে ক্লিনিকের চিকিৎসা। হ্যাঁ, কথা বল। এটা ক্লিনিক বসাচ্ছে না, 1 দিন ব্যাপী চক্ষু শিবির করে না 1 দিন ব্যাপী চক্ষু শিবির নয়, এটা 1 দিন ব্যাপী ইমানের ক্লিনিক। আর ওটা হয়েছে 4 দিন ব্যাপী জিয়া মেডিকেলের চিকিৎসা। ওখানে বড় বড় লোক তো ঢাকা, কুষ্টিয়া, আর আমি আপনাকে দেশের প্লেয়ার। যদি আমার নিজের গ্রামের খেলা হয়, যদি আমি বিপত্তির ব্যাকসাবাই যদি থাকি, দেখি যে আমার গোলদ বল যাচ্ছে, ব্যাকসাবার ব্যাগও ফ্রি করে থুয়ে নিজের গোলদ যা দাঁড়াবো, তাও গোল হতে দেবো না। কথা ঠিক কিনা? বাহিরের কোনো বক্তা আপনার বাড়ির জীবনে জানাজার জন্য আসবে না। কিন্তু আমি যদি বেঁচে থাকি, যদি শুনি শাহিন ভাই মারা গেছে, আমি যাবো তার জানাজা। আমি যদি শুনি চুন্নু ভাই মারা গেছে, চলে যাবো মূর্তি কি ধরবে। ঠিক কিনা? তাহলে আমরা যারা আছি, আমি নিজের হিসেবে আপনাদেরকে কথা বলবো, আমি কাউকে হেয় করব না। আমি চাই আমরা নেতৃবৃন্দ সহ আল্লাহর জান্নাতে যাই। কোরআনের মেইন টার্গেট হলো যে আমি পৃথিবীতে শান্তি দেব, আখিরাতে মুক্তি দেব। পৃথিবীতে শান্তি, এই কথাটা কোনো জিকিরের মতো আপনার আমার অন্তরে থাকতে হবে। এই কোরআনের উদ্দেশ্য হলো দুনিয়ার শান্তি, আখিরাতে মুক্তি। এই উদ্দেশ্যের সাথে আমি যদি একমত হই, আমি বেহেশতে যাব। যদি উদ্দেশ্যের সাথে দ্বিমত করি, বেহেশত তো দূরের কথা, গন্ধ পাবো না। এই কথার সাথে কি একমত আছে? তাহলে আসুন আমি আপনাদেরকে বলবো, এখন চিকিৎসা শুরু করব। কেউ তো বেজার হবেন না, সবার জন্য চিকিৎসা দরকার। এখানে কোনো মুশরিক অমুসলিম ভাই থাকতেও পারেন, আমার আপত্তি নাই। কিন্তু যারা আমার সামনে বসে আছেন, মানে 99% লোক ইমানদারের দাবিদার। কি কথা ঠিক কিনা? ইমানদারের দাবিদার। আসুন, এই যে বাংলাদেশে প্রায় প্রতিদিন 18,000 20,000 করে মাহফিল হচ্ছে প্রতিদিন। এটা একটা চিকিৎসা কেন্দ্র, এটা একটা ফ্যাক্টরি, এটা একটা ক্লিনিক, একটা ইমানদার তৈরির একটা মেশিন। কি কথা বল না? এখন আজ থেকে 30 বছর 20 বছর আপনার আগে যারা বক্তৃতা দিয়েছি আমরা আমার বাপেরা আলেম ওলামা, তখন কোনো এই ভিডিওগুলো ছিল না। এখন এই ভিডিও করাতে
কোন বক্তা কি কথা বলতেছে এটা কোনো বড় বড় নেতার কানত যাচ্ছে। এই মিডিয়া আমি বিরুদ্ধে নই, তবে এই কথাগুলা সব ইথারের ভেতর ভাসে। এরা যখন তুলে নিয়ে ইউটিউবে দিবি, তখন এখানকার যেগুলা ছোটোখাটো নেতা আছে তারা হয়তো বড় নেতা টেলিফোন করে কবি যে এই বক্তাগুলো এই কথা বলিছে, কোথায় আছে সেই বক্তব্য করে ইউটিউবে ছাড় দেন, ওনার নাম লেখিন। মানে ওনারা স্পটে এসে কোনো বক্তৃতা শোনেন না, আমাদের খোঁজ এনারা দেন যে ওনার কথা যদি শুনতে চান উনি কি কি বললেন, আপনি ইউটিউবে ঢুকে দেন, দেখেন কোনটি কোনটি কি মার দিছে। এই বাংলাদেশে কিছু লোক আছে আমাকে মার দেখতেছে, খুব কথা বুঝবেন। ওটা দেখার পর তখন ওরা আমার মিটিং বলছে কি করা যায় তাহলে, তখন একজন করছে সভা মোট বন্ধ করো, কথা কন না কেন, আর একজন করছে তাহলে কোন কোন বক্তা এই সাইজের কথা কয় তারপর অফ করো, আবার করছে না সব জায়গায় সভা করা যাবে না, অনুমতি দাও। এইভাবে চতুর্হুদি ব্যারিকেড হচ্ছে এই মিডিয়ার কারণে। আবার বক্তা বললো এক কথা, মিডিয়া ছাড়লো আর এক কথা। যেরকম এই জায়গা প্রস্রাব করিলে 50 টাকা জরিমানা, এখন ওই করিলে ওটি লেগেছে এই জায়গা প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। তাই পরিবার জানে না, একবার করিবেন না এই পর্যন্ত পড়া লাগবি তো, কিন্তু ওই লোকটা পড়িছে এই জায়গা প্রস্রাব করিবেন, না করিলে 50 টাকা জরিমানা। সেদিন দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ভরে পেশাব করছে। আমাদের অবস্থা আছে এইরকম, কথা ঠিক কিনা? আমরা বলি এক কথা, বুঝি আর এক কথা। আমি আপনাদেরকে সব কিছু ভাঙ্গে চুরে কথা বলবো, কেউ তো বেজার হবেন না। আল্লাহর কথা শোনার পর, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর কথা শোনার পর যদি কাউর বুকের মধ্যে আল্লাহ পাওয়ার আশা জাগে, এই লোকটা নির্ঘাত জান্নাতি। আর আল্লাহর কথা শোনার পর কেউ যদি বুকের মধ্যে খিল বাজে যায়, এখনই টোপলা বান্ধে রেডি হন দোজখত যাওয়ার জন্য। কথা বুঝতে পারছেন? তাহলে আসুন আমি আপনাদেরকে এই যে প্রতিদিন 20,000 ফ্যাক্টরিতে লোক বাড়াচ্ছে মাহফিল থেকে, কথা ঠিক কিনা? প্রতি শুক্রবারে 5,12,000 মসজিদ থেকে কোটি কোটি লোক বাড়াচ্ছে ইমামের বক্তৃতা শুনে। তবলিগ জামাতের ডবল ইজতেমা, কত ইজতেমা? ডবল ইজতেমা। আগে ছিল এক ইজতেমা, এখন জিটি যাচ্ছে সেটি দুটো। গত রাত্রে আমি মাহফিল করছি এক জায়গার, একই জায়গার মাদ্রাসা আর মসজিদ, দুই প্রতিষ্ঠানেরই উন্নতি কল্পে সভা। যাই দান দেশে 150 করে বাড়তে দেশে, কথা বলেন। এখন এই তাবলিগ জামাতের ডবল প্রোগ্রাম হচ্ছে, তাহলে ওখান থেকে লক্ষ লক্ষ লোক দাওয়াতের মাধ্যমে প্রোডাকশনে যাচ্ছে। আচ্ছা, বাংলাদেশে যতগুলো তরিকা আছে, চরমোনাই, আটরশি, রসুলপুর, জাকেরবাটি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, আহমদিয়া, এখানে কোটি কোটি জাকের আছে, লক্ষ পীর আছে। এগুলো একটা ফ্যাক্টরি, এখান থেকে লোক বাড়াচ্ছে, খুব কথা বুঝবেন। তারপরে কওমি মাদ্রাসার থেকে বাড়াচ্ছে হাফেজ দাওরা, আবার আলিয়ার থেকে বাড়াচ্ছে, খুব কথা বুঝবেন। তারপরে বিশ্বের সবচেয়ে বড় পিএইচডি ডিগ্রির হচ্ছে জায়গা মক্কা, মক্কাতে বড় হজ এবং উমরা সহ প্রতি বছরে কোটি কোটি লোক বাড়াচ্ছে না? আচ্ছা, এইগুলি লোক বাড়ানোর পরেও আরো কিছু লোক বাড়াচ্ছে, তারা কোরআন হাদিস বাড়িতে পড়ে বুঝে নিজে নিজেই মুন্সি। কি কথা কন না? তাহলে প্রত্যেকটা ইমানদার কোনো উদ্দেশ্য আছে একটা, খুব বুঝবেন। প্রত্যেকটা ইমানদারের উদ্দেশ্য কি? জয়গণ কি? এক,
আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে? ঈমান আনিছি আল্লাহ এক, তারই উপরে। তাহলে আমাদের সকলের উদ্দেশ্য, এই যে আঙ্গুল দেখেন, উদ্দেশ্য কি? যদি উদ্দেশ্য গ্রুপে গ্রুপে 200 হয়, তাহলে ইসলামক 200 ভাগ করে ওই ন্যাংটা করবি। হ্যাঁ আপনারা ভাই, আমি এই কথা এই জন্য বলছি। আচ্ছা, সাবান চিনেন আপনারা? সাবান কত প্রকার সাবান আছে বাংলাদেশে? এখন আবার নামিছে হুইল পাউডার আর হ্যান্ড ওয়াশ, এই দুটো অতিরিক্ত সাবান। যখন এই সাবানগুলি ছিল না, তখন আগেকার মহিলারা আটাল মাটি দিয়া মাথার চুল কচলাতে এইভাবে। তাহলে এই আটাল মাটির থেকে শুরু করে আজকের এই লাক্স, হেনোলাক্স, লাইফ বয়, গোল্ড, হুইল পাউডার পর্যন্ত যত সাবান আছে, এইগুলির দায়িত্ব হলো এই সাবান ফ্যাক্টরিতে যখন সাবান বাড়ায়, ফ্যাক্টরি কানে কানে সাবানক বলে দেয়, ভাই তুই তো বার হয়ে যাচ্ছ, তুই যাই সাফ করবো। কথা বলেন। এখন ওই মালিক তো যাই কিনবি, তার গেঞ্জি, পায়জামা, পাঞ্জাবি, তার বিছনার চাদর, বালিশের খোল, মশারি, ওর বইয়ের পেটিকোট, মেক্সি, কেউ যদি কাঁচের মধ্যে পড়ে যায়, তার গাও যদি মাকে যায়, তাও সাফ করবো। প্রত্যেকটা সাবানের উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে তুই যাই সাফ করবি। আপনার স্ত্রী একদিন বলছে সাবান দরকার, কাপড় কাচা লাগবে, আপনি একটা সাবান কিনে নিয়ে আসছেন, কিন্তু ওই সাবান আপনার স্ত্রী 10 মিনিট কাপড় ডলিছে, কিন্তু সাবানের ফেনাও হয়নি, কাপড়ও সাফ হয়নি। দুপুরে ভাত খাবার বলছেন, তখন বলিচ্ছে, নইমের বাপ আপনাকে বললাম সাবান আনেন, যে সাবান আনিছেন আমার হাত ফাটা গেছে, ফেনা করতে পারিনি, সাবান দিয়ে সাফ হয়নি কাপড়। আপনি খবরদার যান, এই সাবান কিনবেন না। কয়বার কছে? একবার। একবার বলিছে, আপনি কি জীবনে কোনোদিন সাবান কিনবার গেলে ওই সাবান কিনবেন? কে বলিস? কে মানা করেছে? স্ত্রী মানা করছে। আর আল্লাহ বলছেন, আহাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা তোমরা সুদ খায়ো না। ঈমানদাররা তোমরা সুদ খায় না, ঈমান থাকবে না। নইমের বাপ, এই সাবান কিনো না, কাপড় সাফ হয় না। স্ত্রী কলো একবার, জীবনেও কিনলেন না। আর আল্লাহ বলল কোরআনে 2 বার যে ব্যবসা হালাল, সুদ হারাম। তুমি সুদ খাবে না, ঈমান থাকবে না। এখন স্ত্রীর কথা শুনলেন না আল্লাহর কথা শুনলেন? আপনি যদি আল্লাহর কথা না শুনে স্ত্রীর কথা মানতে পারেন, তাহলে আল্লাহর কথা যারা শুনবে না, বেহেশত তারা পাবেন না। এখন এই সুদের সাথে যদি ওই জামাতের লোক জড়িত থাকে, তবলিগের লোক জড়িত থাকে, পীর সাহেব যদি জড়িত থাকে, যে কোনো ইমানদার যদি সুদের সাথে জড়িত থাকে, ওই ফার্স্ট ক্লাস প্রথম গ্রেডে জাহান্নামে যাবে। তাহলে আপনার সাথে আমার দুশ্মনী কিসের? আপনাকে জান্নাত দেওয়ার জন্য যাচ্ছি, আসল কথা হবে কার? তাহলে সাবান উদ্দেশ্য হলো সাফ করা, আর আপনি ঈমান এনেছেন উদ্দেশ্য হলো পৃথিবীতে কোরআন কায়েম করা। সাবান সাফ করলো দুনিয়ার ময়লা, আর আপনি পৃথিবীতে কোরআন কায়েম করলেন না, কার জান্নাত দেবেন? জান্নাতের মালিক কে? কিয়ামতের দিন আল্লাহ বলবে, তুই যার আইন কায়েম করছিল তারই কাছে যা, বেশ তো লে যা, ওই যে খাড়া হয়ে আছে হাসনের ময়দানে, ওই কানির যা। শুনু ভাই, বাটাম ফাটাবি। সাফ কথা, যে ব্যক্তি যার আনুগত্য করবে তার কাছে কিয়ামতের দিন জান্নাত চাইতে হবে। বলছেন কিনা? আমরা আনুগত্য করব যার, বেহেশত নিব তার। আল্লাহ ছাড়া কেউ বেহেশত দেওয়ার মালিক আছে? তাহলে আপনি কেন ভুলে ধরে হাঁটিচ্ছেন?
কথা কন। এই যে আমার যে ভুলে ধরছে, এখানে আছে আমি যদি ভুলে ধরে এই দিকে নামাজ পড়ি পশ্চিম, আর এক লোক বলছি ভাই বগুড়া কোন দিক, তাক যদি ভুলে ধরে থাকে তাই আবার বলবি যে এই দিক, তারপরে উনি আমার লাগান ভুলে ধরা। তাহলে কিয়ামত পর্যন্ত যদি আমি দক্ষিণ দিকে যাই কোনোদিন বগুড়া পাবো? আমাকে বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই। যতই জিবরাইলের মতো বক্তা আসুক, যদি কেউ সঠিক বক্তৃতা দেয় তার এই পৃথিবীতে জায়গা হবে না। নবীর মক্কায় জায়গা হয় নাই, আমাদেরও জায়গা হবে না। তাহলে এখন আসল কথা কার সেটা আমরা শুনবো। রাজি আছেন? রাজি আছেন? তাহলে আসুন সবাই একটু আল্লাহর দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবার আল্লাহ বলেছেন, ও আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। তুমি কোন মারহাবা? কার কথা? কি সাফ পরিষ্কার কথা, কোনো সোয়া মিল নাই, পাম অয়েল নাই, একবার সুপ্রিয় অরিজিনাল। আদম বংশধর নেমে যাও, আমার কোরআন মানবে, ভয় নাই, চিন্তা নেই। সুবহানাল্লাহ, কি সলিড কথা। হা 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 হ্যাঁ। এরপরে আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বললেন, পৃথিবীর মানুষেরা যদি আমার এই হাদায়াত কেউ যদি অবিশ্বাস করো, মিথ্যা বলে উড়িয়ে দাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। খালি অবিশ্বাস করলে, মিথ্যা মনে করলে তাই জাহান্নামী। কি গুরুত্বপূর্ণ কথা। এই দুটো আয়াত যদি আমরা বুঝতাম, পুরো কোরআন আমাদের বুঝতে এক সেকেন্ডও লাগতো না। হ্যাঁ, আজকে বাংলাদেশে কোটি কোটি লোক বেনামাজি, হ্যাঁ, কোটি কোটি লোক সুদের সাথে জড়িত, কোটি কোটি লোক মহিলার বল খেলার সাথে জড়িত, হ্যাঁ কথা বল, কোটি কোটি লোক জুয়ার সাথে জড়িত, কোটি কোটি লোক ইয়াবা গাঁজা মদ হিরোইনের সাথে জড়িত, হ্যাঁ কথা বল, কোটি কোটি লোক ঘুষের সাথে জড়িত। আবার যারা ঘুষ খায় এরা কোনো ফার্স্ট ক্লাস নাগরিক, কোনো ফকিন্নি, কোনো শ্রমিক, রিক্সাওয়ালা, জমি লাগায়, চুক্তি কাজ করে, এরা জীবনে ঘুষ খায় না। তবে দফাদার যায় তাই হয়তো এক পেক বিড়ি খেতে পারে, মানে দফাদারও গারস্থ ঠিক করার জন্য কথা, ভাই তোকে এক পেক বিড়ি দেবো, তাও তুই কামটা কর। আবার টিলার দিয়ে যারা হাল বয়ালায় ওই ড্রাইভারও হয়তো 2 পেক বিড়ি দিলে যেন ভালো করে বয়। এই লোক ছাড়া কেউ গরিব মানুষ ঘুষ খায় না, কথা ঠিক কিনা? তাহলে ঘুষ খায় কারা? ভিআইপি যারা। তাহলে এতগুলি অন্যায়ের সাথে যারা জড়িত, তারা কোরআনের ন্যায় বিচার, ন্যায় শাসন, আল্লাহ রসুলের আদর্শ তারা অবিশ্বাস করে, মিথ্যা বলে। তুমি বলো ঠিক কিনা? আপনি কামেল পাস, আপনি ফাজেল পাস, আপনি MA পাস, ইন্টার পাস, একটা কলেজে, একটা মাদ্রাসায়, একটা ফাজেল মাদ্রাসায় যদি একটা কেরানি পদে চাকরি লিবার দান, তাও কমপক্ষে 17 লাখ, 12 লাখ, 13 লাখ, 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। তাহলে কে যাচ্ছে জান্নাত? কথা কয়, আমাকে মেইন টার্গেট জান্নাতে যেতে হবে। যে ব্যক্তি জান্নাতে গেল সে সফলতা অর্জন করলো, যে জান্নাতে গেল না সে তার জীবনটা বিফলে শেষ হয়ে গেল। আপনারা কি সবাই জান্নাতে যেতে চান? কারা কারা 2 হাত তুলে দেখা, নামান হাত। তাহলে জান্নাতে যাওয়ার আসল কাজ হলো কোরআন। সেটা ওই 2 আয়াতের অর্থ হলো কোরআন মানলে জান্নাতি, না মানলে। এখন বাড়ি
বাড়িতে আপনি চিন্তা করবেন কাল থেকে কোরআন মানবো না তালবাজি মারে চলবো। আপনি আলু তুলিছেন, এই যে এলাকাতে আলুর চাষ, আপনাকে এই খন্নাটমন পুকুরে ইউনিয়ন পুরোটা আলুর জন্য বিখ্যাত। মাটি আটালো নয়, লালও নয়, বালকা সাইজের মাটি। আলুর ঠেলায় বাগুর ফেটে গেছে। একটা বিঘাত আলু মারিচ্ছেন আপনারা কমপক্ষে 100 বস্তা, 65 কেজির 100 বস্তা আলু পাচ্ছেন। তাও আপনি করছেন না, খুব একটা ফলন হয়নি। আচ্ছা, আপনার ফলন 400 মন দমে 1 বিঘাত, আপনি একটা আলু উনকে বানান তো। আলু কয়বার বান্ধা দিয়েছেন? একবার দেওয়া হয়নি। প্রথমবার বান্ধা দেওয়ার পর আবার 2 সেঁচা দিয়ে আবার লাল ঢেকে দিয়েছেন। কারণ কি, ওই লাল না ঢাকলে, আলু বাহিরে থাকলে ওই আলু বড় হবে না। তাহলে আপনি যতবার বান্ধা দিয়েছেন ততবার আপনার অন্তরত কি, খবরদার বাড়াস না বাবা, তুই ভেতরে ঢুকি মার। আপনার থেকে আলু বড় করার জন্য বান্ধা দিয়েছেন। আমরা যারা আলিম ওলামা বক্তা, যারা বক্তৃতা করি, দিনের কথা বলি, আমাদেরও ইচ্ছা আপনাকে ইসলামদের ঢাকে তুই। তা আমরা ইসলামদের ঢাক পেয়ে যাচ্ছি, আপনি চিল্লা পাল্লা করছেন গা কথা কন। এই যে যেগুলা আলু বান্ধা দিয়েছেন, যদি লাল বাড়া যায় ওই আলুগুলো কাঁই হসে, আর ভেতরে যাই পড়ছে তাই বড় বড় হসে, কিন্তু কাঁই হয়ে শান্তি পাবেন না। আপনাকে ইসলাম দিয়ে ঢাকিচ্ছি, আপনি চিল্লাপাল্লা করে বাইরে হাসিচ্ছেন, ওই কাঁই আলু আর আপনি সমান। এখন কাঁই আলু সিদ্ধ করে পাটার থতে গোল গোল আলু তুই, এখন এই পাটার শিল আছে পাটার মাথার, টনিংকে করে ধরে নিয়ে আসিচ্ছে। তখন দেখে যে আলুর উপর দিয়ে জিটার তলে পড়িচ্ছে খালি মেশা খার। তখন আলু করছে, ভাই তোর কি এগুলো ধর্ম? তুই আমার ইঙ্গা ঠাইছে গুঁড়ো করছু গা। করছে, ভাই শোন, আমার কোনো দোষ নাই, মালিক যা করিচ্ছে আমার তাই করতে হবে। তোকে এতই সার দেছে, রেডিমিল গোল দিছে, এতই সেচা দিছে, 4 বার করে বান্ধা দিছে, তাও তুই কাই হচ্ছিল গা। তুই যদি বড় হলে হয়নি, তোকে ছিলে ছিলে মাগুরে মাছ দেখ পাক করে জামায় খেলে নি, তুই কেন বড় হসনি? তুই বড় হলে তো ছিলা মজলিসের ঘাটি বানানো হলে, তুই কৃষক ছোট হচ্ছু, সেই জন্য তোকে এখন আমরা চাচ্ছি সকল ইমানদারও ইসলাম দিয়ে ঢাকে তুই ওই ইসলামের মধ্যে ঢুকে আর ইমান নিয়ে আস্তে আস্তে বড় হয়, মরণের সময় ইমান নিয়ে মরে যাক। আজকে ডাকেন না, যার আলু জমি, প্রত্যেকটা জমির আলু কোনো এক হয়নি। এই যে বিশ্ব রোড দিয়ে যায়, ডানে বাঁয়ে আলু তুলে ফেলে দিতে, খালি হাঁসের ডিমের মতো পড়ে আছে। আর ওই এই আলু ছোট, ওই আলু বড়। ওই ছোট যার হতে তার কি কলতে দাগার লাগিচ্ছে না, আর সব দিল রে, কি হলো রে? বেটা করছে, আব্বা ওই ওই ফসফেট আরানা দেওয়া লাগলে নি। এই যে আমরা জান প্রাণ ঝুঁকি নিয়ে কোরআনের কথা বলতেছি, তাও গাওয়াত লাগিচ্ছে না। কিয়ামতের দিন যখন আপনারা হাজির হবেন, ওই গুরু যে গ্রুপ ইসলাম দিয়ে ঢাকপার চাষি ফাটিয়ে বার হয়ে গেছে, না গরম লাগিচ্ছে, হ্যাঁ কথা কর। তখন ওই ওই লোকগুলো হাসরের ময়দানে বলবে, আল্লাহ যার কেড়ে কথা শুনে আমি বাগুর ফাটিয়ে বার হয়ে গেছো, ঢাকে দিতে বার হয়ে গেছি, তো ওই নেতা করুক আমাকে ডাক দাও, দেখাও তো। তখন ওর ডাক দেয়, তোর ডাক ইচ্ছে দা দা। তখন যা কি কর ভাই, করছে তুর্কের কথা শুনে বাগুরের থেকে ফাটিয়ে বার হয়ে গেছ, ইসলামের থেকে ফাটিয়ে বার হয়ে গেছ, তুই আজ জাহান্নামে যাচ্ছি, তো তুই বাঁচা। করছে আজ তোরও যা, আমারও তাই, লোয়ার কালা হিসাবে। এই দোষ আমাকে নয়, এই দোষ নিজেরাই নিজেদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি, ঠিক কিনা? আর শোন, এখন কোরআন কি বলছে? সূরা হামিমার সেজদা, সূরা হামিমার সেজদা 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এক ডাইরেক্ট রেজাল্ট কে দিয়েছে?
আল্লাহ কি ভয় করে কারোর জন্য? ফেরানোক দেখে বোধ ভয় করে নাকি? 3000 বছর পানির মধ্যে চিতল করে শুয়ে থাকে, আর জিবরাইল কত লাকুতি কুড়বো, এই কথা বল না, খালি কত লাকুতি গুঁড়ো। আর নমরুদ কত যে তোর এই বুদ্ধিতে ইব্রাহিম আগুন ফেলে দিল, তোর এই মাথা আগে ফাটাবো। ন্যাংরা মশা দিতে লাগ দিয়া খালি কত যে তুই যা কুটুস করে কামড় মারবো। তখন ওই একটা রাখাল লাগিছে, কত থাপা মার, যাহা থাপা মারছে তখন আল্লাহ মশাক কথা এই তুই 5 মিনিট লোক করে থাকবি। তখন এই নমরুদ বুঝতে পারছে থাপা দিলি যদি কামড় বন্ধ হয় তাহলে বাবা তুই জোরে জোরে থাপা দি। 5 মিনিট পর আবার কামড় মারছে, থাপা দিয়ে আর থামে না। তখন ওই রাখাল করছে কি জুতো লিয়ে মারছে বাড়ি, তখন আবার 10 মিনিট থামে আসে। তখন কইতে বাপুরে তো জুতো দিয়ে তখন বাড়ি মারলো, তাহলে তো 10 মিনিট থামলো, বাবা তুই জুতো দে পেট। আল্লাহ তখন অনবর্ত পিঠে থামে থাকে, আবার কামড় মারে। করতে করতে উনি যখন খাবার দেয় তখন আরো কামড় মারে। তখন কথা তোর খাওয়া দাওয়া বন্ধ, তুই খালি পিঠতে থাক। এখন রাখাল কতক্ষণ আর পেটে না খায়? খাইতে আসছিল, খাইতে দিয়ে মারতে বাড়ি, মাথা ফাটে ভোট করে লাগতে পারে। আল্লাহ মনে করেন সেই আল্লাহ কোন এখনো আছে? ওই আল্লাহ এখনো আছে, খালি দেখতেছে আমাদের আচরণ। আমরা যতক্ষণ আল্লাহর পক্ষ না নেব, কোরআন কায়েমের চেষ্টা না করব, ওই লোকগুলিকে কায় আলুর মতো পৃথিবীর জমিনে আল্লাহ হোক নিজের ইচ্ছায় হোক নিজেরাই গুঁড়ো হয়ে যাব। অনুরোধ করতেছি, তাহলে এখন সিদ্ধান্ত নেবেন যে আমরা আল্লাহর পক্ষ নেব। আল্লাহর পক্ষ এখন নিলেন, কাল থেকে একটা ভাইরাস করোনা এই সাধারণপুর থানার ঢুকবে না। সিদ্ধান্ত নিতে হবে। আপনি যে কথাগুলো বলতেছেন অন্তরে যা হচ্ছে এই খবর কে জানে? কিন্তু বাংলাদেশের মানুষের মুখতে এক কথা, অন্তর তারা চিনতে। আমি 2018 সালে গেছিলাম হজে, বুঝছেন, তো একটা বুড়া মানুষ বাড়ি কুমিল্লে, এই লোকটা কাবা ঘরের গিলাপ ধরে খালি কান বিচার করছে, আল্লাহ আমাকে এটি মৃত্যু দে, আল্লাহ মরণ দে, আল্লাহ মরবো মরণ দে। আমি তোয়াফ করতে করতে দেখি রে এই লোকটা ব্যাপার খিরে, এই তো বাংলাদেশে কথা বলছে, তাহলে তো বাংলাদেশের। তা আমি যাই অনেকক্ষণ দাঁড়ালাম, ওই ব্যক্তি মোনাজাত শেষ হলো, কান্দাকাটিও বন্ধ হলো। আমি সালাম দিয়ে বললাম, মুরব্বি কোথায় বাড়ি? কয় বাংলাদেশে। তে আপনি এত কান দিচ্ছেন কে মরার জন্যে? তো বলতেছি আমি এখানে মরবে চাচ্ছি। কে কোথায়? এখানে জমজম আছে, নবীর রওজা আছে, কাবা ঘর আছে, এটি মলে আবার কিয়ামতের দিন হাঁটাও লাগবে না বেশি। কি বুদ্ধি দেখে না? আমি তখন চিন্তা করলাম ভালো বুদ্ধি তো। এই লোকটা যেহেতু এটি মরবে, তাহলে কাবার গিলাপ ধরে দোয়া করলে তো কবুল হয়ে যায়। হ্যাঁ, সাহসকে আমি করলাম, তাহলে আপনার বেটারা কত চেষ্টা করে টাকা পয়সা ঘুষে হজত পাঠাতেছে, যায় নামাজ, জমজমের পানি, খুরমা, কত আত্মীয় স্বজন আছে, তারা এগুলোর আশায় বসে আছে, আর আপনি এটি মরবেন, তিগুলো কে নিয়ে দেবেনি? তো করছে আল্লাহ দিবি, আমি মরে যদি যাই ওটা জিডি যাই দেখবে। তা আমি কোন তাহলে মরবেন যখন, তাহলে আমার হোস্টেলত চলেন, হোস্টেলত যায় আপনাকে না নাস্তা করায়, দেশি ভাই মরে যদি জানি তো আপনার কেউ নেই, আমি আনা নাস্তা করে চলেন, দেশি ভাই আনা আপনাকে একটু শান্তি দিই চল। তো গেলাম, মেসফালা যায়, ওনার খুরমা, আপেল, আঙ্গুর এগুলো দিলাম, খালো। খাতি আসরের পর এমন ম্যাক করে আসলো, বুঝছেন, মক্কার ম্যাগ এত কালি অন্ধকার আমি দেখবো জীবনে তো দেখিনি, সেই ম্যাগ সেই বাতাস। আমি বললাম, মুরব্বী আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি বোধ হয় আজই মরবেন, যেভাবে ঝড় উঠে আসছে আপনি আজই মরবেন মুরব্বী। মুরব্বীর দেখি মুখ শুকিয়ে গেছে। তখন বলতেছে যে হুজুর আমি এইবার মরবে চাইনি। কবে মরবেন? করছে আসিচ্ছে পারে। দেখেন মক্কার ঘর যার মুখত এক কথা, অন্তর তারা চিনতে। তাহলে বোঝেন বাঙালি কি কথা। মঞ্চ যাইছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, আপনার নামাজ পড়বেন। প্রত্যেকটা নেতাগুলো এই কথা বলিচ্ছে, ওরা কোন বিসমিল্লাহ করছে, আউযুবিল্লাহ কয় না।
কিন্তু আউযুবিল্লাহ হলো শয়তান তাড়ানের হলো ভিত্তাকু, শয়তান তাড়ানের ভিত্তাকু হলো আউযুবিল্লাহ। নেতারা আমরা যে কোনো লোক বক্তৃতা দিবার চাইলে প্রথমে বলি বিসমিল্লাহ। না, কোরআনের মাহফিলে কেউ যদি বক্তব্য দিতে চাও আউযুবিল্লাহ পড়তে হবে, মাস্ট বি, অবশ্যই। কিন্তু আমরা আউযুবিল্লাহ পড়ি না কেন? আউযুবিল্লাহ পড়লে যদি শয়তান নামে যায় তাহলে তো অসুবিধা। আমি তো শয়তানের জোরে চলতেছি, সেই জন্য আউযুবিল্লাহ না পড়ে ওই বিসমিল্লাহ দিয়ে শুরু করে। ইসলাম মানবতার ধর্ম। মানে কি? ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে গ্রহণীয়, সবচেয়ে আল্লাহর ভালোবাসা, সবচেয়ে আল্লাহর প্রিয় জীবন ব্যবস্থা হলো আল ইসলাম। আল্লাহু আকবার। এই ইসলাম কায়েমের জন্য, এই ইসলামের বিরুদ্ধে যারা একটা টু শব্দ করবে আল্লাহর তারা অবাধ্য বান্দা হবে। কাউরও বিচার করবে না। আল্লাহ কিয়ামতের দিন বিচার করবে। আল্লাহ কবরের ভেতর তার মৌখিক ভাইবা নেবে, ফেরেশতা দিয়ে বলবে, এই ফেরেশতা বল, মার রব্বুকা, তোমার রব কে ছিল? ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? ওমান নাবিউকা, তোমার নবী কে ছিল? মান হাজার রাজুল, ওই পুরুষটিকে বলো। এই চারটা ভাইবার প্রশ্ন হবে। ওই পরীক্ষার রেজাল্ট কিয়ামতের দিন এমনি এমনি কবরের মধ্যে আমরা দিয়ে দিলাম। আপনি করছেন হাই হাতালা দিদি, রব কারে বলে জানি না, জীবন ব্যবস্থা কারে বলে জানি না। আল্লাহ ফেরেশতা তখন কবি, কোষ কি তুই রবও জিনিস না, আবার জীবন ব্যবস্থা সেটাও চিনিস না, তুই যে মান হাজার রাজুল ওই পুরুষক চিনিস? করছে না, ওনাকে তো আমি দেখিনি, তবে ওনাকে মাঝে মধ্যে বাঁশ দিছি। এমন কথা বলেছি নবীর বিরুদ্ধে, রসুল দপকে গেছে। হ্যাঁ, কথা বল না। এইরকম কথা তখন বলবি যে তুই এই মানুষ চিনিস না? তে পোস্টাল যত আছিল এলাকার, তোর দেশের যত পোস্টালে ছিল, একটা পোস্টালের এক কানি 3 মাথা, আর মধ্যে আছে বড় মাথা। তো ওই বড় মাথা কোন গ্রুপের ওই 3 মাথা দেখলি বোঝা যায়। তুই ওই নেতাক চিনিছিল, আর জান্নাতে যাওয়ার নেতাক চিনিস নি। আল্লাহ তখন ফেরেশতাকে বলবে, হাতুর লিয়ায়। কি হাতুর? হাতুর কিসের? তুলার হাতুর? লোহার হাতুর আনো। আমার বান্দারা, আমার নবীরা, আমার রাসূলুল্লাহ, আমার যুগে যুগে আইনে মুস্তাহিদিন নবীদের ওয়ারিসেরা কোরআনের কথা বলেছে। তুমি নির্বিঘ্নে অন্তরে বিরোধিতা করে তুমি বাস্তবায়ন করতে দাও নাই। আজকে তোমার শাস্তি কানুর থেকে পেটন শুরু হবে, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে পেটন আর পেটন, পেটন আর পেটন। আল্লাহু আকবার। ঠসা ফেরেশতা আসবে তখন, কান দিয়ে শুনবে না, চোখ দিয়ে দেখবে না, কোনো আও শুনবে না। আজকে যেরকম সারা পৃথিবীর মুসলমান আউ করিচ্ছে, কেউ শুনিচ্ছে? চীন দেশে 2 জায়গার প্রাচীর আছে, বিরাট প্রাচীর। আমরা ফেসবুকে দেখেছি, তথ্য নিয়েছি, বিরাট প্রাচীর আছে। ওই প্রাচীরের ভেতরে হাজার হাজার স্ত্রীদেরকে নিয়ে, চায়নার মুসলমানের স্ত্রীদেরকে নিয়ে যুগের পর যুগ ধর্ষণ করা হচ্ছে। স্বামী জানে না আমার স্ত্রীকে কোথায় নিয়ে গেছে। পৃথিবীর কোনো মিডিয়া ধরতেছে না, স্বামীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে গুম করে দেওয়া হচ্ছে। এই দৃশ্য আল্লাহ জানে, আর ওই নির্যাতিত মুসলমানেরা জানে, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ ওই জন্য করোনা ভাইরাস চীনত পাঠাছে, ওখান থেকে শুরু হয়েছে। সারা পৃথিবীর মানুষ আজকে করোনার আতঙ্ক। মনে করবেন না আল্লাহ এগুলি দেখতেছেন না। যে আল্লাহর অন্তরে মানুষের যা হয় সেটা যদি আল্লাহ জানতে পারে, আমাদের আচরণ, আমাদের কর্মকাণ্ড, আমাদের কথা, আমাদের আন্দোলন, আমাদের রাজনীতি, আমাদের বিচার, আমাদের অর্থনীতি, আমাদের সমাজের সকল কর্মকাণ্ড, জীবনের উদ্দেশ্য, লক্ষ্য সব আল্লাহ জানে। আমি কারু বিচার করবে না, কেউ কারু বিচার করবে না, কিন্তু অন্তরে একটু বুকে হাত দিয়ে বলবেন আমি যা করছি এটা কি আল্লাহ সন্তুষ্ট নাতে না? তাহলে আপনি এখনই তওবা করে সন্তুষ্ট যাতে হয় আল্লাহ, সেই কাজ করেন। 5 মিনিটে আপনি জান্নাতে যাবেন। হাজার হাজার বছর বেঁচে থেকে আপনার আমার চরিত্র যদি আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী হয়, জিবরাইলও জানাজা যদি করে, রাসূলও যদি
জানাজা করে আপনার আমার জান্নাত নাই। এত বক্তৃতা বাংলাদেশত এই লেসুর দেই দেউ দেখ করছে বহুবার সেই রকম বক্তৃতা আছে। কেউ আবার করছে ভাইরাল মিশে এক লোক ঠিক করছে করে কথা আমি যখন বক্তৃতা দেবো তুই তৈরি আছে মাইক্রোফোন কারেলে খবরদার এগুলো বক্তৃতা দেবেন না। ওটা শুনেই একে ভাইরাল হয়ে গেছে। বাপরে সবার কি বাধা রে। আসল কথা হলো কোরআন অনুযায়ী আমাকে চলতে হবে, সমাজ চলবে আর অর্থনীতি চলবে, রাজনীতি চলবে, জীবনের সকল ক্ষেত্রে কোরআন অনুযায়ী আমি যদি চলতে পারি নির্ঘাত আল্লাহ জান্নাত দেবে। এইভাবে চলতে রাজি আছেন? কোরআন দিয়ে পৃথিবী চলুক এটা কি চান? চান? কারা কারা চান হাত তোলেন তো দেখি। বাংলাদেশ চলুক এটা কি চান? হ্যাঁ কো হাত তুললেন গো? বাংলাদেশ চলুক এটা কি আপনার চান? হাত তোলেন না গা। আল্লাহ দেখুক এই দুই হাতে কোনো কাম, এই দুই হাতে কোনো কাম এই দুনিয়াতে শান্তির জন্য দুই হাতি কাজ। এক হাতে থাকবে ব্যালট, ডান হাতে থাকবে সিল, তিন দিকে সালাই একদিকে দুয়ার, এমন জায়গায় মারবেন কিল দুনিয়াত হয় শান্তি হবে না অশান্তি হবে। সেই দিন কয় হাত? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল। আল্লাহু আকবার। আমরা যদি জান্নাতে যেতে চাই এই দুটো হাত ভালো করতে হবে। যদি জান্নাতে থেকে জাহান্নামে যেতে চাই দুই হাত খারাপ করেন আমাদের কোনো আপত্তি নাই। এই যে কত মানুষ বিড়ি সিগারেট খাচ্ছে, আমার এই লোকের মধ্যে কোনোদিন বিড়ি ঢোকেনি। আমি জীবনে সুদে করে টাকা নিইনি। আমার স্ত্রী 40 বছর হলে বিয়ে করেছি, কোনোদিন দেউরির ওই পার যায়নি। আপনার বউ যদি যা আমার আপত্তি কি? যাক বিচার করবি আল্লাহ। মানে খেপে লাভ আছে? আমি যে গ্রামত বাস করি, আপনি যে গ্রামত বাস করেন, যদি ভালো কথা কন আপনার বাড়ির পাশের লোক আপনাকে দেখতে পারবে না। বহু লোক আমাকে দাওয়াত দেওয়ার যায়, লোকেরা বলে কেবা যুক্তিবাদীর বাড়ি কোনটা? ওই দে ওই কথাটি বোঝে যে ওই খেপে গেছে ওর উপর। নবী কইকে করিছে না। আবার আপনি এখন বর্তমান পৃথিবীতে যা হচ্ছে বাংলাদেশে, কোন বক্তার দাওয়াত দিবি এর জন্য ভাইবা হয়। একটা করে গ্রামত 2 পার্টি 3 পার্টি, এক পার্টি করছে অকলয় আর এক পার্টি করছে একিলে। বক্তারও কথার গন্ধ আছে, তোর হাতত দিয়ে সঙ্গে কয় না এটা ভালো, আর একটা বলছে না এটা সোয়ামেল সোয়ামেল। এখন বক্তার কথা শোনে না গন্ধ সঙ্গে কথা। আপনার কোরআনের যদি গন্ধ লাগে, সে যদি সঠিক গন্ধ লাগে আপনি জান্নাতি। কোরআনের যদি সত্য কথা শোনার পরে যদি আপনার কোরআনের গন্ধ যদি টক লাগে, আমার রাসূল বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী। বিচার আপনার কাছে, আপনি সিদ্ধান্ত নেবেন আমি আল্লাহর জান্নাতে যাব। তাহলে আসুন রাসূলের আদর্শ ধরেন। রাসূলের আদর্শ কি? আমার আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরাহ। এই কোরআনুল কারিমে 6666টা আয়াত আছে। তারই ভিতরে একটা আয়াত হলো মেন সুইচ। কি সুইচ? মেন সুইচ বোঝেন? প্রত্যেকটা কারেন্টের যে সমস্ত বাড়িঘর আছে বিদ্যুতায়ন, প্রত্যেকটা বাড়িতে যখন পল্লী বিদ্যুতের খুঁটির থেকে লাইন আসে দেখবেন একটা ওয়ালের পাশে মিটার লাগানোর ছাদ আছে, এখানে মিটার লাগায়। ওই যেদিন লাইন দেয় এখানে সেট করে ওই পারে 5 ইঞ্চি দেওয়ালের পরই একটা মিটার লাগায় হ্যান্ডেল আলা। এই মিটারের নাম কি? এই সুইচের নাম কি? মেন সুইচ। আর ঘরে ঘরে ডাইনিং এ অনেকগুলি সুইচ থাকে, বেড সুইচ, ওয়াল সুইচ, এইগুলো কয় বোর্ড সুইচ। অনেকগুলি বোর্ড সুইচ। কিন্তু আপনার বাড়িতে 10টা রুম আছে, 10টা রুমে 10টা ফ্যান আছে, রাইস কুকার আছে, চার্জার আছে, কত কি আছে। আপনি গরমের সময় দিয়ে শুয়ে পড়ছেন, হঠাৎ করে দেখেন সন্ধ্যার সময় বিদ্যুৎ নেই।
তখন আপনি বলছেন এবারে ফ্যান ধরে এ কারেন্ট চলে গেছে সর্বনাশ, এই দেখো তো। তখন আপনার স্ত্রী ছেলে মেয়ে সব ওই ওয়ালে ওয়ালে যেটা বর্ষুইত আছে সমানে যা অন অফ অন অফ 3-4 বার করে যখন অন অফ করে যখন আর জ্বলিচ্ছে না, তখন এই বাড়ির সকল মানুষ কোন রুমে যাবে? হ্যাঁ, মেন সুইচ কোনো যে ঘরত মেন সুইচ থাকে এই ঘরত কোনো কেউ শয় না, ওটা আলাদা অন্ধকার ঘর, ওই ছোট ঘর ওর মধ্যে থতে যে মরিস তুই 1 লাখ মরে যায়। হ্যাঁ কথা বল না। এখন ওই মেন সুইচের ওটি যা দেখে যে মেন সুইচ তো বোঝা যাচ্ছে না, কেউ হঠাৎ করে অন্ধকার মধ্যে বুঝতে পারবি, তখন বাপে ডাক দেবে বাবা শোন মেন সুইচ শোন উঠে থাক, বাইরে দেখতো কারেন্ট আছে নাকি। তখন যা দেখে যে উমুর দিকে সুন্নু ভাইয়ের বাড়ির বাতি জ্বলিচ্ছে, তখন বাপে তখন কোথায় যাচ্ছ তাহলে মেন সুইচ দেখতো বোধহয় বেড়ামটি, তখন মেন সুইচের ওটি যা দেখে হ্যান্ডেল নামে যাচ্ছে কেবেন অন্ধকারের মধ্যে সন্ধ্যের সময় নামে ঝাড়ে দৌড় মারছে। আচ্ছা মেন সুইচ যখন অফ হয়ে যাবে কোনো বাড়ি বাসার, এই বোর্ড সুইচ যদি 400 থাকে কোনো লাভ আছে? আছে কেন নাই? আসল সুইচ অফ, বোর্ড সুইচের 4 আনার দাম নেই। আমার ভাইয়েরা এই মেন সুইচ যতক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে অফ থাকবে, শত শত বোর্ড সুইচ যদি আপনার বাড়িতে সেট করা থাকে, কোনো সুইচ ওই বাড়িতে কোনো কাজ করবে না। ওই রকম কোরআনুল কারিমে যতগুলি আয়াত আছে, আমি যে আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শুনেছি, আমার আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি যদি দুনিয়ার অশান্তির থেকে বাঁচতে চাও, সমাজে যদি নিরাপত্তা চাও, তাহলে রাসূলের আদর্শ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তুমি যদি প্রধানমন্ত্রী হতে চাও, শিখতে হবে রাসূলের কাছ থেকে, বলেন ঠিক কিনা? তুমি যদি মন্ত্রী হও, এমপি হও, চেয়ারম্যান হও, রাজনীতিবিদ হও, বাবা হও, রাখাল হও, যদি তুমি সাংবাদিক হও, বক্তা হও, ইমাম হও, বাবা হও, নানা হও, শিখতে হবে রাসূলের কাছ থেকে, ধরে বলুন ঠিক কিনা? আজকের এই পৃথিবীতে অশান্তির মূল কারণ হলো এই পৃথিবীর সর্বোচ্চ চেয়ার ছিল রাসূলের চেয়ার। আজ থেকে 1500 বছর আগে ওই চেয়ারে রাসূল কোরআন দিয়া 10টি বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। ওই আদর্শ যদি পৃথিবীর কোনো ছোট্ট একটা রাষ্ট্রে যদি রাসূলের ওই আদর্শ যদি কোনো একজন রাষ্ট্রপতি রাসূলের আদর্শ গ্রহণ করে যদি ওই ভূখণ্ডে যদি আজও কোরআন দিয়ে যদি শাসন করে, ওই ছোট্ট রাষ্ট্রে আল্লাহর অগণিত রহমত বর্ষণ হবে। যদি বলুন ঠিক কিনা? তাহলে আমাকে শিখতে হবে প্রধানমন্ত্রী হিসাবে রাসূলের আদর্শ থেকে, যদি বলুন ঠিক কিনা? পৃথিবীর যে সেক্টরেই আমার জীবন অতিবাহিত করি না কেন, আমাকে শিখতে হবে রাসূলের কাছ থেকে। বলুন তো, আজকে পৃথিবীর জমিনে যতগুলা রাষ্ট্র আছে, রাসূলের আদর্শ দিয়া পৃথিবীর কোনো দেশ চলে না, যার কারণে আমাদের সমাজে শান্তি মেলে না। সৌদি আরবে 3 জন ওই সালমানের 3 ভাইও অ্যারেস্ট করছে। তোরা মাথা মারুচ্ছু ঘা, আপনি বুঝতে হবে শান্তির কারু দোষ নাই, অশান্তির করার জন্য কারু দোষ নাই। দোষ হলো আমাকে, আমরা কোরআন থেকে রাসূলের আদর্শ গ্রহণ করতে পারছি না। ধরে বলতে ঠিক কিনা? তাহলে রাসূলের আদর্শ গ্রহণ করে আপনাকে সকল কাজ করতে হবে। যখনই ছেড়ে দিব তখনই বিপদে পড়ব। হ্যাঁ, তাহলে বিপদে পড়বো আমরা, সেই বিপদে পড়েছি। কারু দোষ নাই, খালি আমাকে উপর হিংসা করে লাভ নাই। এটা হচ্ছে অরিজিনাল নির্দলীয় কথা, সেটা হলো আল্লাহর কথা। হ্যাঁ কথা বলে না? তাহলে আপনি রাজনীতি করবেন, তাহলে রাসূলের থেকে শিখতে হবে। হুজুর বলেন তো কোন রাজনীতি করবো? আপনি যে ইমানদার, আপনাকে কোরআনের রাজনীতি করতে হবে। আলী মুর্তজার, রাসূলের, আবু বকরের, উমর, ওসমানের রাজনীতি করতে হবে। আপনি জান্নাতে যাবেন, তাও কি আরশের নিচে জায়গা পাবেন? বলে কোন সুবহানাল্লাহ। কিসের নিচে?
আইন যে কি দেখেন। আচ্ছা, এই বাংলাদেশে আজ থেকে নভেম্বরের ফার্স্টে এবং অক্টোবরের লাস্টে এই দেশের সরকার আইনমন্ত্রী আনিসুল হক দিয়ে একটা আইন পাস করছেন, হেলমেটের আইন। কি করেন? হেলমেটের আইন কি, যে কেউ যদি হেলমেট ছাড়া মোটর সাইকেল চালাও 10,000 টাকা জরিমানা। কার্তিক মাসের দিনে আইন হচ্ছে, টাকা নাই, জমি পত্তন দিয়ে হেলমেট কিনেছে। যে প্রাইমারির মহিলা শিক্ষয়িত্রী মাথায় ওড়না দেয়নি, কাপড় দেয়নি, যখন হেলমেটের আইন পাস করতে স্বামীর সাথে স্কুলে যায় প্রতিদিন হুন্ডার চড়ে, মাথার কাপড় কুমিন্দে উড়ে গেছে, ওই কভার পারে না, তাই এখন হেলমেট মাথার দিয়ে স্কুলে দিচ্ছে। তাহলে সরকার আইন করার সাথে সাথে প্রত্যেকটা হুন্ডালা হেলমেট কিনতে বাধ্য। আচ্ছা, এই হেলমেট যদি সরকার আইন না করে আমাকে বলতো, এই বক্তা সাহেব, ইমাম সাহেব, তোমরা হেলমেটের পক্ষে বক্তৃতা দাও, আমাদের মাথায় হেলমেট আছে, রাস্তা দিয়ে যাবার লাগলে এই হুজুর থামেন তো, কি আচ্ছা আপনার মাথার চাল ঠেকিছে, হেলমেট কেনার বক্তৃতা দেওয়ার কারণ হেলমেটটা খুলে দেন তো আমাকে মারতে, ওই হেলমেট কারিলে ওরা দিয়েছে লেখানো আইন তো না। এরা যে সরকার খালি কত বক্তৃতা দাও, আমাকে একজনের মাথায় হেলমেট থাকতো না, কিন্তু এমন জায়গার থেকে আইন আছে ওই শামুকের দূরের লোক শুন লুকানোর জন্য খালি কিনতেছে। তাহলে যে সরকার হেলমেট কায়েম করতে পারে, ওই সরকার কি নামাজ কায়েম করতে পারে না? হ্যাঁ, পারে না। এই বর্তমান প্রধানমন্ত্রী যদি হেলমেটের মতো নামাজ কায়েম করেন, আমি কথা দিচ্ছি 200 বছর উনি দেশ চালাক। চালাক 200 বছর। জীবনে 14টা প্রধানমন্ত্রী দেখেছে আমার বয়সে এই বাংলাদেশে, অল্টার করতে করতে 14 বার 14 জন প্রধানমন্ত্রী আছে, কেউ নামাজের কথা কয়নি। কিন্তু এই সরকারের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি উনি বলেছেন বাধ্যতামূলক আযান হলে শিক্ষা প্রতিষ্ঠানে জোহরের জামাতে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। আচ্ছা, মন্ত্রী করার কারণে নামাজ পড়তেছে, যাই নামাজ পড়ে না তাই আপাতত ওযু করতেছে। বলেন, তাহলে ও নামাজের কথা খালি বক্তব্য দিচ্ছে, তাতে যদি সকল প্রতিষ্ঠান নামাজ পড়তে বাধ্য মনে করে, এই সাপোর্টে যদি সরকার নামাজ কায়েম করত, আমাদের বক্তৃতা লাগতো না, মুয়াজ্জিনের আযানও লাগতো না, ওযু করে 3টার সময় মুয়াজ্জিনকে ডেকে মসজিদে নিয়ে যেত। ঠিক কিনা? অথচ শত শত বছর আমরা কোটি কোটি মাহফিলে বক্তৃতা দিচ্ছি, বক্তার বেটাই বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। তাহলে বক্তৃতা দিয়ে কি হলো? আমরা নামাজের বক্তৃতা দিই, সুদের বক্তৃতা দিই, বেপরদার বক্তৃতা দিই, কত হারামের বক্তৃতা দিচ্ছি, একটা বক্তৃতার কোনো কাজ নেই। একটা 72 পাতা যদি গাওয়ার ডলা হয় 1 সেকেন্ড, 2 সেকেন্ড পর থেকে 7 কিলো বেগে দৌড়ার লাগে। 72 পাতার যে অ্যাকশন আছে বাংলাদেশে, মৌলবীর বক্তৃতার তার 4 ভাগের 1 ভাগ অ্যাকশন নাই। কারণ এই বক্তব্যের অ্যাকশন আসতে হবে ওই সংসদ থেকে, দেখি না যারা এই কোরআন দিয়ে পৃথিবী চালানোর কথা বলবে। আমার রাসূল বলছেন, আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। আল্লাহু আকবার। ওই সরকার কায়েম করে যারা রাখবে, যতগুলো নেতৃবৃন্দ, কিয়ামতের দিন ওই সরকার সহ তাকে টিকে রাখতে যত নেতাবৃন্দ চেষ্টা করেছে, তারা সহ আরশের নিচে জায়গা পাবে। রাসূল জায়গা পাবেন, তার অনুসারী যত ছিলেন সাহাবীরা সব আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। উমর ফারুক রাষ্ট্র চালাতেন কোরআন দিয়ে, তার অনুসারীরা আল্লাহর জান্নাতে যাবে। আপনি যদি কোরআন দিয়ে দেশ চালান, তাহলে আপনার যত ভোটার আছে, অনুসারী আছে, পাকারি দরে জান্নাতি। একটা আইন করলে 500 বছর বক্তৃতা দিয়ে জানা হবে, 1 মিনিটে কোটি কোটি হাজার বছরের বক্তৃতার চেয়ে বেশি উপকার হবে। তাহলে আমাকে আইন করা ভালো না বক্তৃতা দিয়ে মানুষ খেপান ভালো? হ্যাঁ, এটা বুঝাতে এত এত বক্তৃতা কলে বিঘা বাপরে, তারই জন্য কি সুর দে উম্মতের দলেরা, ওরে বাপ্পা, আজকে পৃথিবীতে ইমানদারকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যারা হুজুর
আমাদের দিয়া ইসলামের কোনো শাসন করার যোগ্যতা নাই, কথা ঠিক কিনা? যারাই সমাজ চালাচ্ছে এদেরকে উমারের মতো চরিত্রবান তৈরি করে এদের দিয়া সমাজে ইসলাম কায়েম করতে হবে, ঠিক কিনা? যে মানুষটা আল্লাহর নবীকে আহারে পড়ে গেছে, একটার ফয়েজ পেছনে গেছে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওনার হায়াতে তয়্যিবা দান করবেন, আমিন। কারণ উনি বক্তৃতায় এত মশগুল হয়ে গেছেন, উনি হয়তো ভেতরে একটু দম দিয়েছেন, কথা ঠিক, তখন চেয়ার সরে গেছে। আল্লাহু আকবার। কি তাসিরের প্রেক্ষাপট ধরবেন, ঠিক কিনা? আমার ওখানে শোনেন, হাসির খরাক নয়, আমার ওখানে সিমলা গ্রাম আছে। কি গ্রাম? সিমলা। ওখানে এফাতুল্লাহ নামে এক লোক আছিল। এই লোকের 7টা বেটা, 7 জনই বল খেলার প্লেয়ার, কিন্তু ওই বাপা ছিল ব্যাকসাপার প্লেয়ার। আমি যখন ভাটরা হাই স্কুলে লেখাপড়া করি তোর ওই বাপের কাছে আমি বলছি, ছাত্র স্কুলের ইনকে বলছি, কিন্তু ওই বাপ বুড়া মানুষ, ব্যাটারা খেলিচ্ছে, কিন্তু ওই ব্যাটা যখন বললে গোল বিলে দৌড়ে যা কর্নারে খেলিচ্ছিল, তার নাম হলো হারেস। ওর ব্যাটা বল নিয়ে যাচ্ছে গোল দেওয়ার জন্য, কিন্তু ও খুব শিখে ধরেছে প্লেয়াররা, কিছু সুযোগ পাতি, আর বল মারা লাগবি তোর ব্যাটার। ওর ব্যাটা বল মারেনি, কিন্তু ওর বাপ আমার কাছে বসে থেকে মারছে লাগছে। আমি কোন চাষা আমাকে লাত্তি মারলেন, বলছে বা ভুল হয়ে গেছে রে, আমি তোকে লাত্তি মারিনি, মারছি ওই বলো। আল্লাহু আকবার। এখানে যে তাসিরের বক্তৃতা হচ্ছে, এই বক্তব্যের কারণে ওই ভাইয়ের শরীরে ইমানের রক্ত ফোঁটা উত্তেজিত হয়েছে, ঠিক কিনা? আমি যদি মরেও যাই আল্লাহর আইন মানবে, ওনার অন্তর হচ্ছে। 500 বছর বক্তৃতার লাভ নাই। এই বক্তব্য মসজিদে দিতে হবে, এই বক্তব্য পীরের দিতে হবে, এই বক্তব্য তবলিগের দিতে হবে, এই বক্তব্য কওমি দিবে, এই বক্তব্য হাফিজে মাদ্রাসা দিবে, এই বক্তব্য মহিলা মাদ্রাসা দিবে, এই বক্তব্য আলিয়া মাদ্রাসা দিবে, এই বক্তব্য আলিমেরা দিবে, তাফসীর কারক দিবে, নেতা দিবে, নেতৃত্ব দিবে। যদি ঈমান থাকে, সবাই যখন কোরআনের আইনের পক্ষে কথা বলবে, এই পৃথিবীতে আর কেউ কোরআন বিরোধী থাকতে পারবে না। কিন্তু কেউ তো সাবানের মতো এক কথা করছে না। সাবান যাই বাড়াচ্ছে তাই সাফ করছে, আর ইমানদার যত বাড়াচ্ছে ততবার তত মত। মেনি ম্যান মেনি মাইন্ড। কি কথা কোন? আর আমাকে করছে হুজুররা খারাপ, এরা টাকা নিয়ে বক্তৃতা করে, ওই দিনই মানুষ হেদায়েত হয় না। আচ্ছা 1 ঘন্টা আমাকে দেশ দিত, 1 ঘন্টা আমাকে দেশ দিক, 300 টাকা টিমির বুল লেগে 5 মিনিটে 1 ঘন্টার মধ্যে 22টা আইন করে দেশ পানি মেরে ফেলে দেবো। ঠিক এ টাকা খা কাক ভোট দিয়েছিলেন, কথা কর। যারা ক্ষমতায় আছে ওনারাই থাক, আমরা দোয়া করবো আল্লাহ আমাকে যোগ্যতা নাই, ওনারা উমারের মতো যোগ্যতা। যে উমার 26 বছর বয়সে রাসূলকে কতল করতে গিয়া ঈমান আনলেন, ওই উমারের মতো একটা সাহসী লোক পৃথিবীর জমিনে কেউ ছিল না। আল্লাহর শাহিদ থেকে বুঝতে পেরেছেন আজকের এই পৃথিবীতে অন্যায় বন্ধ করার জন্য এইরকম তীব্র সাহসী লোক একজন দরকার, তিনি হলেন উমার। উমার দরকার। আল্লাহ তার জবাকে বাপরে সাহস কি রে, নবী আমি পাঠাচ্ছি তা কি জব করবে, যে সাহস কি। আল্লাহ বুঝতে পেরেছেন এইরকম লোক যদি খালি লাইন ঘুরিয়ে দিই, এর কাছে দুনিয়া পরাজিত হতে বাধ্য। ওই জন্য রসুল বলছেন লা বাদা নাবিয়া, যদি আমার পরে নবু তো আর আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমার, উমারকে নবুয়ত দেওয়া হতো। কি মানুষ, কি সাহসী লোক, নবী জব করবে যা ইমান আনে। যেদিন ইমান আনছে 11:30টার সময়, সেই দিনই জহরের আজান হচ্ছে 1:15টায়, 2.5 ঘন্টার ইমানদার। রসুল বলছে হুজুর এখন তো জহরের আজান, আমি তো হিজরতের তখন তো 12 বছর বয়সে, নবুয়তের 12 বছর বয়সে নামাজ হচ্ছে, এদিক 13 বছর হয়ে যাচ্ছে, নামাজ পড়ার সাহস নাই মক্কাত। আল্লাহর নবী বলছে হুজুর চলেন তো মক্কাত যাবো। কে? হুজুর এইভাবে আর এগুলা চলবে না, মক্কার ঘর যা আমি আজান দেবো, আপনারা চলেন সবাই মিলে নামাজ পড়বো। রসুল বলছে বাবা এত জেদবাদ ভালো নয়,
বহুদিন চেষ্টা করেছি, একদিন গেছি রাত্রে, আবু জেহেল উটের পচা ভুঁড়ি আমার মাথার দিয়ে পুরাই মরছিল। ফাতেমা যদি টান না দিত আমি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতাম। তুমি 2.5 ঘন্টার মুসলমান এত দুঃসাহস করো না, ওরা যাবার দেবে না, লক্ষ্য থাকতো বাবা এটি বসতে, এটি পর্ম। উমার ফারুক তখন তরবারি বার করতে, কথা বলে আমাকে লাগান কিছু না, মার্কা মুসলমান। 2.5 ঘন্টা বয়স হতে মুসলমানের ইমানদারের কি শক্তি! আল্লাহু আকবার! বার করে রসুল ভাই, হুজুর এই যে খাবার থেকে তরবারি বার আছে, 1 মিনিট দেরি হবে না, আমি আগে যাবো, আপনার সাহাবীদেরকে নিয়ে পেছনে পেছনে আসেন। ঈদে ও আদার দিয়েছে, আমি কাল্লা কাটবো, 100 উঠ দেবো। আবু জেহেল করছে, আমার ওয়াদা খালি অক্ষর অক্ষরে পালন হবি, তুই খালি কাল্লা আনবো, উঠ পাবো। কি দেখেছেন টাকা দিলে কি হয়? ওটি থেকে ভোটের টাকা দেওয়ার ইস্যু আর আছে, এই কথা কন না। এমনি টাকা খরচ করে ভোট করে না, ওই সময় টাকা দিয়ে উটের মাথা দিয়ে আবু জেহেল নবীর মাথা কাটবার কথা। উমার কাঠ মাথা 100 উঠ দিচ্ছি, এই কথা কন না। কাল্লা কাটার ওয়াদা দিয়া উনি গেছে, উনি আবার যায় এমন পাকড়া উপরে গেছে, ইমান আনছে। এখন ইমান আনছে, আবার করছে চলেন মক্কার ঘর চলে আজান দেবো। রসুল কথা, তোর এত সাহস কেবা লোক থাকতো, তুই এক্ষুনি ইমান আনলু, পুরানে ইমানদারি সাহস পাচ্ছে না। পুরানে ইমানদারি সাহস পাচ্ছে না, তুই কালাচল কি করছো? করছে হুজুর বার করছি, আমি সামনে যাব, কেউ যদি আমি উমারের সামনে আসে আমি নিজে আজান দেবো, কেউ যদি আসে আমার সামনে কোনো বাপের বেটা, কোনো কাফের, সে যেন স্ত্রীর নাকের ফুল যেন খুলে থুয়ে আসে, আর বিটি বাচ্চা যেন ইতিম বানিয়ে থুয়ে আসে। চলে আল্লাহ রসুলকে সাহাবারা ঘিরে নিয়ে মাঝখানে থুয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। মক্কার কাফেররা করছে, কেরে কেরে আবু জেহেল ইউ কাল্লা কাটপের গেল, তে ডাকি আনে গা মার করছে, ডাকি আনে গা। তখন আবু জেহেল ফুলকি দিয়ে করছে, এখানে এনে কাটবি। কি সিটারের বুদ্ধি রে! এই কাল্লা কাটার ব্যবসা ওই আগে থেকে। কি আবু জেহেল করছে, এখানে এনে কাটবে বাবা, আচ্ছা কাটু। কি বুদ্ধি, নেতার দেখা বুদ্ধি, সমর্থক নেতা যা কয় তাই মানে লাই রে পাগল। করছে তাহলে কাটু। কিছু দূর আসার পর যখন মক্কার ঘরের মাথাপর ঢুকে গেছে, ওই ছাপা মারার ওই গেট দিয়ে, কিরে করবেন ভাই, ওই গেট দিয়ে রসুলের বাড়িতে ওই দিক, ওই গেট দিয়ে ঢুকিছে। তখন করছে যে এখানে কাটুক। যখন কাটপের কষে আবু জেহেল, তখন ওরা লোকের চুপ করে আস। কিছুক্ষণ পর উমার কষে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে নামাজ আদায় করিনি, অজুও জানি না, তা আমাকে না অজু শিখে দেবে। এখন তো অজু শিখে দিয়েছে আবু বকর, হজরত উমার, ওসমান, এই কয়জন মিলে অজু শিখে দিয়েছে। উমার তুমি অজু করো। অজু করছে, অজু করার পর ওই সময় মিনারও আসছিল, আজান দেওয়ার মতো একটা উঁচা জায়গাও করেছে। ওই মিনারে তুটে উমার ফারুক বাঘের গলার মতো আওয়াজ দিয়ে আজান দিয়েছে। তখন ওই মক্কার 12 আনা লোক করছে, কেরে এরা না উমরের গলা? এই গ্রামের যদি একটা গরিব মানুষের বেটা যদি মুয়াজ্জিনি পায়, তাহলে এই গ্রামের যদি আজান দেয়, তাহলে এই গ্রামের 12 আনা লোক কবে এটা উমুকের বেটা। এই কথা কন না। এই যে সোমান ভাই মারা গেছে, আমার এই যে কুরবান আলীর বাপ সোমান, আব্দুল সোমান মারা যায়নি? ওরা এখন যে বেটা আর মায় হজ করবে যাচ্ছে। এখন যদি এই সোমান ভাইয়ের বেটা কুরবান, এই যদি মসজিদের যা মুয়াজ্জিন নেয়, হঠাৎ করে আজান দিচ্ছে, তাহলে এই গায়ের 12 আনা লোক কবি খেয়ে এটা না সোমান? কথা কন না, সবাই চিনে পাবে না। কিন্তু উমর ইবনুল খাত্তাব আইসা আজান দিচ্ছে বাঘের মতো, এ আমাকে রে 2 হাতে মানছে আজান। উমার ফারুকের বডি দেখলে শুকনা শাকনা উঁচু বড়, সেই আওয়াজ বাঘের। তো কি সাহস! বাঘের যে তীব্র বাঘ হলো হযরত উমর ফারুক। যে উমর ফারুক রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 40 দিন শয়তান হাঁটেনি। আর আমরা যে রাস্তা দিয়ে যাই, শয়তান বিছনা ফালায়। এই কথা বল না। সেই উমর যখন আল্লাহ হুঙ্কার মারছে, তখনই মক্কার সব লোক বুঝে পারছে এটা খাত্তাবের বেটা উমর।
কেরে এটি এনে বলে কাল্লা কাটবে, কে আদান দিচ্ছে কে উমর, সব বাধা দিলে মক্কা দখল করলো সব। তখন আবু জাহেল করছে পারিজ্জা, আল্লাহু আকবার, কি বলতেছে পারিজ্জা, তার মানে ওই যে ওর কাছে গেলে লাখের চাপা থুবে না। এই কথা কন না, একটা কাফেরের বাচ্চা উমরের সামনে হাজির হওয়ার সুযোগ পায় না। এর নাম হলো ঈমান। এর রসুলের বাস্তব জীবনে এইগুলি ঘটেছে, আমাদের কেন ঘটে না? কারণ ওই পরিমাণ ঈমান আমাদের নাই। আমাদের ঈমান আছে ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো, দাড়ি টুপি জুব্বা দেখলে হাজি গামছা দিলে মনে হচ্ছে জিবরাইলের খালু, কিন্তু অন্তরে খালি ভাইরাস। অন্তরে কি ভাইরাস, ভাইরাস কি কি করোনা ভাইরাস দেশে আল্লাহ দেখলো এখন ইমানদারের অন্তরে ইমানের বিরুদ্ধে ভাইরাস ঢুকে গেছে। এই ভাইরাস দিয়ে এখন মোকাবেলা করতে হবে আমাকে। এই জন্য সারা পৃথিবীতে করোনা ভাইরাস দিয়া অ্যাকশন 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 অ্যাকশন। এইবার তো সেদিন নভেম্বরে ছিল 5 তারিখে বুলবুল, এইবার বলে আসবি কামরুন নাহার। তো করোনা ভাইরাস জিজ্ঞাসা করছে যে তুমি বাংলাদেশে কেন আসবে না, আর বাংলাদেশে তুমি আসলে কাক কাক ধরবে? তে বলছে বাংলাদেশে আমরা তখন যাব যদি বাংলাদেশে এই ভারতের যদি জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, পাখি, কটকটি ভারতের চ্যানেল যদি এই তার যদি কাটিয়ে দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে, তাহলে আমরা আর বাংলাদেশে যাব না। এই দেশে যত চ্যানেল আছে ওগুলো দেখতে আমাকে মাথা ঘুরে যায়। আরে দেশ স্বাধীন করছি, দেশের জিনিস খামো, দেশের জিনিস দেখমো, কি ভারতের দেখা লাগিচ্ছে গা। কথা কর, এই যে পেঁয়াজের দাম যখন বাড়িছিল তখন কেউ কেউ করছে পাকিস্তানে তো পেঁয়াজ আসবি। আমি করছি যে পাকিস্তান যদি থেকে পেঁয়াজ আসে আমি জীবনই রাজাকার পেঁয়াজ খাবো না, খালি পানি দিয়ে তরকারি পাক করবো, তাও পাকিস্তানের পেঁয়াজ খাবো না, খাবো না, খাবো না। মিশরের পেঁয়াজ পাঠাচ্ছে কত বড়, এ বগুড়া সার্কিট হাউসের পূবে দেখি একদিন ট্রাকত করে বেঁচিচ্ছে। আমার ব্যথা করছে, আব্বা বলে কি ডালিম? আমি ডালিয়াই ডালিম ডালিয়াই, ওই কিনবে দাদাকে পেঁয়াজ। ঘুরে আসা করছে, আব্বা বলে পেঁয়াজ তে অত বড় কে? আমি কোন শোন, পেঁয়াজ, এই পেঁয়াজের বয়স কত তুই জানিস? এই পেঁয়াজের বয়স হলো 4600 বছর। করছে কেমনি? আমি বললাম যে সূরা তুহার শানে নজুল আপনার ফি জিলালিল কোরআন তাফসিরে লেখা আছে, মিশরে যখন মান্না সালোয়া যখন আল্লাহ তাআলা দিয়েছিলেন তখন মুসা আলাইহিস সালাম ওই পৃথিবীতে নবুয়ত নিয়ে এসেছিলেন। মান্না সালোয়া বনি ইসরাইল জামানার লোক দেখে আল্লাহ বেহেশতি হালুয়া আর একটা পাখি ছেড়ে দিয়েছিলেন। যখনই কার ক্ষুধা লাগে হাত পাতলে পাখি এসে হাতে পড়তো, ওই পাখি টান দিয়ে ছিঁড়ে চামড়া ছিলে যখন ওই গোস্ত মুখে দিত আকবরিয়া হোটেলের চেয়ে বেশি স্বাদ। এইভাবে মান্না সালোয়া খিলেছে আল্লাহ, তাও মানুষের মন। তখন শেষ পর্যন্ত কাছে নবী তুমি তো আল্লাহর কাছে যাচ্ছ, তাহলে তোমার আল্লাহ কেউ একই জাতের খাদ্য আমরা ভালো আর বাঁচতেছি না, তুমি একটু বলবে আদা রসুন পেঁয়াজ সাদা এলাচ কালো এলাচ দারচিনি মশলা কালাই জিরে এগুলো পাঠিয়ে বের খো, আমরা ভর্তা খামো ভাজি খামো ঘাটি খামো কতক্ষণ পেঁয়াজ দিয়ে পান্তা খামো। আল্লাহ যখন মুসা আলাইহিস সালাম বলিছে তখন কথা আমি বাঁচে গেছি, আমার কোন টেনশন আছে? এই দেখ তোরে সব সব বেসন ফেলে দে। মিশরত তখন পেঁয়াজ পড়েছে আজ থেকে 4600 বছর আগে, রসুলের জন্মের 3100 বছর আগে মুসা আলাইহিস সালাম আছে পৃথিবীর, কি কথা ঠিক কিনা? আর রসুলের আজকে ওফাতের পর 1500 বছর, 1500 আর 3100 কত হয়? 4600 বছর আগে এই পেঁয়াজ পৃথিবীতে আল্লাহ ফেলেতেছে। তখন আমার মনে হয় পেঁয়াজ 1 টাকা দিয়া 3000 মণ পাওয়া গেছে। আজ থেকে 350 বছর আগে ঢাকার শায়েস্তা খান যে বাদশা ছিল, ঢাকাতে তার ফেরেশতা আছে, ওখানে টাকায় 8.5 মণ চাউল পাওয়া গেছে। আজ থেকে 350 বছর আগে যদি 1 টাকা দিয়া
8.5 মণ চাউল পাওয়া যায়, তাহলে 4600 বছর আগে এই পেঁয়াজ বোধহয় 1 টাকা দিয়ে 3000 মণ পাওয়া গেছে। কিরে চন্নু ভাই, কত মণ? সেই 3000 মণ পেঁয়াজ পাশে 1 টাকা দিয়ে, তারপরে আচ্ছা 2800 মণ, 2000 মণ, 2500 মণ হতে হতে 1 টাকা দিয়ে 100 মণ হতে হতে 6 আনা কেজি, 8 আনা কেজি, 10 টাকা কেজি, 20 টাকা, 400 টাকা মণ। এই হতে 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 এখন এসে 35-এর উপর আর দাম ওঠে না। পেঁয়াজ চিন্তা করলো সর্বনাশ, কি দুনিয়াতে। আমার বয়স কত? 4600 বছর। আর এমন পৃথিবী যাচ্ছি, জীবনে আমার প্রমোশন হলো না, আমার দামও বাড়লো না, এই জীবন আর রাখবো না। তখন ওই পেঁয়াজের দিলে কালি টালিয়ে ব্যবহার করছে, ভাই তুই যদি মরে যাস আমিও তো বাঁচবো না। তাহলে প্রমোশন যে হচ্ছে না তার কি? করছে কার প্রমোশন হচ্ছে? করছে কি? আরে হাই স্কুলের দপ্তরি হতে হেডমাস্টার, ব্যাংকের গার্ড হতে ম্যানেজার, আনসার ভিডিবি হতে ওসি। এই কথা বল না, আর মসজিদ যাই ঝাড় দিচ্ছিল তাই হচ্ছে খতিব। তাহলে সবারই প্রমোশন হলো, সবারই প্রমোশন হলো, তা আমার যে প্রমোশন হলো না, এই জন্যই তোরা বেজার হোস না, সবাই জান ছেড়ে দে। তখন গোডাউনে নিজে নিজে পেজ পচে গেছে। এই যে পেঁয়াজের দাম উঠলো, একদিন গিয়ে 38-40 টাকা লাগিয়েছে। এই কথা বল না, আর অদ্যাবধি কি রে পেঁয়াজের দাম রে। আমি নিজে 4 কেজি পেঁয়াজ বেটাক দিয়ে সিমলে হাটত পাঠিয়ে দিছি, 150 টাকা চাষে তখনই কিনে এনেছে। বেটার সাক্ষাতে 220 টাকারও বেচে বেটাক দিয়েছে টাকা। আমার বেটা করছে, আব্বা এগুলো কাম হলো। আমি না বা 4 কেজি পেঁয়াজ দিছি, 1 পোয়া করে যদি কেউ কেনে তাও 16 জনের তো উপকার হলো। তুই বেজার হোস না। করছে আব্বা তাহলে তো কথা ঠিক। আমি কথা ঠিক কেসক দিতে শোন, এক নেতা টেলিভিশনে কথে কয়েকদিন আগে আমার ছেলেকে বললাম যে কথেতে যদি পেঁয়াজ বাজার যদি মহঙ্গাই হয় তাহলে কষ্ট করে 1 পোয়া পেঁয়াজ আপনারা কিনবেন। কিনে কি করবেন? ওই কিনে পাটাত ভালো করে পিষে ওটা পানি দিয়ে গুলবেন, গুলে কাপড় দিয়ে ছিঁকে একটা 7-আপের বোতল তুলবেন, তুলে ওই যে সবুজ মুখা নেয় ওটি সুসে দিয়ে 3টে সেট করবেন, করে তরকারি যখন মাখে দেওয়া শেষ, ওই চুলার উপর নিয়ে যা ওই বোতলিংকে উপর করে 2টে চাপ দিবার করবেন, চাপ চাপ। তাহলে 2 চাপত যতগুলো শরবত বাড়াবি এমনি পেদের স্বাদ হবে। আচ্ছা, যে নেতাই বক্তৃতা দিয়েছে উনি কি জীবনে এই কাম করেছে? দেখেন না কেন এই দেশের কিরকম ধোকাবাজ। এই দেশে 2টা নেতা ছিল ধোকাবাজ, একজন হলো ফখরুদ্দিন আর একজন হলো মঈনুদ্দিন। কথা বল না কেন? 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 সনে দেশ স্বাধীনের যিনি নেতৃত্ব দিয়েছেন, উনি বলেছেন ডালে ভাতে বাঙালি। আর এই ফখরুদ্দিন বদমাইশ ই বলেছে আলু খান। আয় তুগলে আলু খামায়, আয় রে বদমাইশ আয়। তুই আমার জাতির জনকের কথা তুই ডিবিট করছু। যে দেশ স্বাধীন করলো তাই বললো ডালি হাত ভাতে বাঙালি, তুই কেন আলু খাবার করলো? আয় যাহা চাউলের দাম বাড়িছে তখন করছে আলু খান, তুই কয় কেজি খাচ্ছ? আয় আয় তোকে আলুর চিপস খেলাম, আয় আয়। তখন দেখছিল পাগড়ি আর হাগড়ায়, এখন তুই স্টিক আয় তোর পেটটা ঢুকাবো। আয় কিয়ামতের আগ পর্যন্ত এই ফখরুদ্দিন বাংলার জমিনে আসার শক্তি রাখে না। এ শূন্য ভাই ঝাঁটা দে পিটপি। কথা কন না, জাতির জনকের কথা অবমান্য করছে। কথা ঠিক কিনা? হয় মুসলমান, আজকে জাতি এইরকম বিভ্রান্তির কারণে জাতির মাঝ থেকে পৃথিবীর জমিনে এত সভ্য রাষ্ট্র, এত ধর্মভীরু রাষ্ট্র, এত ইমানদারের রাষ্ট্র পৃথিবীর কোথাও নাই। ওই জন্য ভাইরাস বলেছে বাংলাদেশে আমার যাওয়ার কোনো টেন্ডার নাই। এদেশে যত কোরআনের মাহফিল হবে তত ভাইরাস দূরে সরে যাবে। আল্লাহু আকবার। ওই ভাইরাস বলেছে বাংলাদেশে আমি যারা নামাজ পড়বে মসজিদে হাজির হয়ে যারা ফাইসা কাজ বাদ দিবে, অশ্লীলতা বাদ দিবে, এদেরকে আমি কোনোদিন ধরবো না। আল্লাহু আকবার। আজকে মসজিদে মসজিদে এতই মানুষ হচ্ছে, সুবহানাল্লাহ।
তখন ওই লোকটা জিজ্ঞাসা করছে মামুন মারুফ যে তুমি কেমনি করে জানতে পারবে ই নামাজি ওই বেনামাজি? তখন বলছি যে যারা নামাজি হবে তাদের দিক তাকালে আমরা বুঝতে পারবো তার চেহারা হাত পাও দিয়া নূরের ঝলক বাড়াচ্ছে। ওই যে রসুল বলছেন হুররাম মুহাজ্জিলিন যে কিয়ামতের ময়দানে নামাজের ওযুর জায়গাগুলি দিয়া যাদের নূরের ঝলক বাড়াবে তাদেরকে বেছে বেছে আমার খাঁটি উম্মত বলে আল্লাহর জান্নাতে ঢুকায় দেব। রসুলের ওই হাদিস আর করোনা ভাইরাসের এই কথা একবারে 100-100 মিলে গেছে। এই কথা কোন ও যুবক ভাইরা, আগামী কাল থেকে ভাইরাসের থেকে বাঁচার জন্য মসজিদে কারা কারা হাজির হয়ে নামাজ আদায় করবেন? জামাতে দুহাত তুলে দেখা। কোন লাখ মুজা পড়ার টাইম নাই। বাঙালি দেখেন কি চালাক, যাহা লাখত মুজা দিচ্ছে তখনই দাম বাড়াছে। ঢাকার 2টা গার্মেন্টস একবার সিলগালা করছে, কে তোরা ভাইরাসের কথা শুনে দাম বাড়াছো কে? 5-7 বাড়ি আটকে দিছে। আল্লাহু আকবার। লবণ পেঁয়াজের দাম বাড়িছিল, ব্যবসায়ীরা আবার লবণের দাম বাড়াচ্ছে। ওই একদিন যে 5-7 বাড়িয়েছে উঠছে পুলিশেরা, আমি পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিই। ওই দিন যদি পুলিশ বাহিনী 5-7 বারে যদি বন্ধ করতো, লবণও আজ 500 টাকা কেজি খাওয়া লাগলো। ওরা মনে করছি এটা স্বাধীনের বছর। শেখ হাসিনা সেই বাপের বেটি ডাইরেক্ট হুকুম দিতে চেয়ারম্যান করো, 5-7 বারে দোকানদার করো। আমার ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান মুর্শিদুল 5-7 পুলিশ দেবার কথা, যদি আজ যদি লবণ বেশি দামে বেচিস জীবনে কুমড়া বাজারও দোকান খুলতে দেব না। ওই হুকে আবার 20 টাকা লাগাছে কে? হে কথা কর। এইরকম চরিত্রবান ইমানদার যদি নেতা তৈরি হয় আমার দেশে, ওই দিন 5 মিনিটে যেরকম লবণের দাম কমলো, ওই রকম 5 মিনিটে বাংলাদেশে নামাজ কায়েম হবে, সুদ বন্ধ হবে, চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, গাঁজা বন্ধ হবে। ঠিক কিনা? 5 মিনিটে। আর আমরা বক্তৃতা দিতে রেসুলে উম্মতের দালেরা তুরি বাটা আমাকে খাটাবি কোনো না। আমি যদি নবীর উম্মত হই, নবীর আদর্শ কোরআন মানতে হবে। ঠিক কিনা? আচ্ছা জানেন তো কিয়ামতের দিন আল্লাহর নবীর উম্মত 73 কাতারে বিভক্ত হবে। কত কাতার? 73। কত রুপিতে কত? 7-10-3 73। এই 73 কাতার হবে রসুলের উম্মতের ভেতরে হাসরের ময়দানে। তারই 72 কাতার যাবে দোজখে জাহান্নামে। কথা ঠিক কিনা? আর 1 কাতার যাবে জান্নাতে। তাহলে যে কাতার জান্নাতে যাবে ওই কাতারে কারা কারা থাকবে, ওই চরিত্র, ওই গুণ, ওই আদর্শ যদি আমাদের থাকে, মোনাজাত ছাড়া, দোয়া ছাড়া আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে, এটা কি চান? তাহলে হাদিস দিয়ে আমি বলবো। 2 নম্বর কথা হলো মরণের সময় ইমানের মৃত্যুবরণ করতে হবে। যারা ইমান নিয়ে মরবে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা যোগ্যতা দিবে দুনিয়ার জীবনে, এই যোগ্যতা যদি তারা অর্জন করতে পারে, প্রাণপণ চেষ্টা করতে পারে, তাহলে ওই ব্যক্তি মরণের সময় ইমান নিয়ে মরতে পারবে। আল্লাহু আকবার। তাহলে এই 2টা কথা আমাদের কি জরুরি না? তাহলে যারা উঠে গেল ওরা কি শুনবার পাবি? ওরা আবার বাড়িতে উল্টা পাল্টা বক্তৃতা দিবি যে হুজুর কবার চা করলো না, হুজুর বলবার চা বললো না। আপনারা যারা আছেন শুনে দেন, মারাত্মক কথা। ইমানের মৃত্যুবরণ করতে চাইলে আসুন। এটা কি মাদ্রাসা? ইবতেদায়ী মাদ্রাসা। ইবতেদায়ী মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যত মাদ্রাসা আছে এই মাদ্রাসার দ্বারা ছেলে পেলে পড়াবে, বেটা বেটি পড়াবে। আমি আপনাদেরকে তার সামনে একটা কথা বলবো, ইমানের মৃত্যুবরণ করার কি উপায়, ইমানের মৃত্যুবরণ করার কি উপায়, এই কথা আমি আপনাদেরকে বুঝানোর জন্য এতগুলি মাদ্রাসার নাম বললাম। এই মাহফিলে সেই লোক তো আর হবে না, বক্তৃতার মঞ্চে সেই লোক তো আর হবে না, সেই লোক তৈরি হবে এই মাদ্রাসাগুলিতে। দুর্বল ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন
ইজা মাতাল ইনসানু ইন কাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওলাদুন সালিহ ইয়াদুলাহু। আমার নবী বলেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা যখন মারা যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। ধরে কোন কয়টা? 3টা আমল জারি থাকবে। তার 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। স্কুল, মাদ্রাসা, মসজিদ, পুকুর, পুষ্কুন্নি, রাস্তাঘাট, টিউবওয়েল, বৃক্ষরোপণ, এইগুলি কাজ যারা করবে, আমার আল্লাহ নবী বলেছেন এই লোকগুলি কিয়ামত পর্যন্ত কবরে থেকে থেকে সওয়াব পাবে। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন 2টা বিধান, একটা হলো শরীয়তের বিধান আর একটা হলো সামাজিক বিধান। সুবহানাল্লাহ। এই কোরআনে কয় বিধান? 2টা। একটা হলো শরীয়তের বিধান, ইমানদার যারা আছি তাদেরকে শরীয়তের বিধান মানা ফরজে আইন, সেটা হুকুম হোক আর নিষেধ হোক, কতক্ষণ না কেন, এটা হচ্ছে মানা ফরজে আইন। আর একটা সামাজিক বিধান, সামাজিক বিধান যদি কায়েম হয় হিন্দুরও সুবিধা, মুসলমানেরও সুবিধা। আচ্ছা, জেনা যদি বন্ধ হয় হিন্দুরও লাভ, মুসলমানেরও লাভ, কি কথা ঠিক কিনা? চুরি যদি বন্ধ করার আইন কায়েম করে হিন্দুরও লাভ, মুসলমানেরও লাভ, কি কথা ঠিক কিনা? তাহলে এইগুলোতে সামাজিক বিধান বুঝানোর জন্য আমি বললাম। কিন্তু পার্টিকুলার আমার আল্লাহ বলছেন সদকায়ে জারিয়া 3টা জারি থাকবে। কয়টা? 1 নম্বর কি? মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, পুকুর, পুষ্কিন্নি, আপনার টিউবওয়েল, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ, এইগুলি যতগুলি জনহিতকর কার্য আছে আপনার জীবনে যদি একটা করে দেওয়ার পারেন, কেউ যদি সাজনার গাছ লাগিয়ে দিয়ে দেন, তাও আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না? সাজনার গাছের বেশি সওয়াব। আপনি যখন লাগাছেন আপনার বাল বাচ্চা খাবি, আপনি এখন কথা কন না। আপনি যখন সাজনার ডাল পুঁতবেন, ওই সাজনা গাছ যখন বড় হবি আপনার বাল বাচ্চা খাবি, ঝরিয়ে দেখবেন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে ঝড় হয় না, সাজনার ডালগুলো আগে ভাঙ্গে। কেন ভাঙ্গে? মানুষ বুঝায় এই যে ভাঙ্গে পড়েছি, তুই লিয়াদা পুঁতে তোর বাল বাচ্চা আবার সাজনা পাবি। তুই মরে যায় ওই সাজনার গাছ ডাল ভাঙ্গে দিও, আপনাকে বুঝাচ্ছে লিয়াদা লাগা। সাজনার গাছ এর এত উপকার, ওই পাতা যদি কেউ ভাজা খায় চোখের জ্যোতি বাড়বি, কেউ যদি সাজনা খায় ওর পেটের হজম শক্তি বাড়বি। তাহলে এই সাজনা, এই একটা গাছ লাগাতে পারবেন না? অনেক মানুষ আছে সাজনার গাছ বাড়িতে নেই। এখন বয়ে কষে নইমের বাপ একটা কোয়ের মাছ আনো তো পাক করে খাবো, কোয়ের মাছ বাড়ি দিয়ে গেছে কিন্তু সাজনা আনিনি হাটর থেকে। এখন বউ করছে তুমি পাগল নাকি, সাজনা আনলে না? করছে রে সাজনা তো আমি ওর কথা খেয়াল নাই, তো দেখো তো আশেপাশে কারু বাড়ির সাজনা আছে নাকি। তো যার বাড়ির যা সাজনা চায় উই কয় কাল আসবো না, কাল আলি সাজনা বলে আমি গোটা গাছ বিক্রি দিছি। কে তুই সাজনা চাবার যাচ্ছ কে? তোর তখন বয়স 18 বছর, তুই বিয়ে করার আগে যদি একটা ডাল বাড়ির ছাঁচের নিচে পুঁতে তুলুনি, তোর সাজনা পাকেরি দেওয়া গেল হনি। তুই এই বুড়া বয়সে সাজনা ভিক্ষা করবার গেছো। হ্যাঁ কথা কর। তা আপনি চ্যাংরা বয়স সাজনা লাগালে বুড়া বয়স পর্যন্ত আপনি সাজনা পাইলেনি, আর আপনি বুড়া বয়সে যাতে নামাজ ধরিচ্ছেন, চ্যাংরা বয়স কি করছিলেন? হ্যাঁ কথা কর। সাজনার গাছের ডাল পুঁতে যদি সারা জীবন সাজনা খান, আপনি যদি 10 বছর থেকে নামাজ কায়েম করেন, আপনি জান্নাত পর্যন্ত পুষতে গেলে যা দরকার আপনাকে নামাজ দিয়া ওই পর্যন্ত রাস্তা অতিক্রম করা তো গেলে কোনো ঠিক কিনা? আপনাকে এত বুঝার লাগবে কে? সাজনার গাছ লাগাতে পারবেন? কার কার বাড়ির সাজনার গাছ আছে হাত তোলেন তো। কার কার বাড়ির? যার বাড়ির নাই তাই দেন, হাত তোলেন না। হাই সবই এতগুলো মানুষ সাজনা নাই, হাই ডাকাতি। অনুরোধ করছি যে এই কয়দিন পর 200 টাকা কেজি লাগবে সাজনা,
অবশ্যই কাল থেকে পোতা শুরু করবেন, যেহেতু 34 মাস গোটা সাজনের গাছ লাগে উঠবে। এই কথা বলে না, এটা হচ্ছে সৎকায় জারিয়া 1 নম্বর। 2 নম্বর হলো এলেম। এই যে আমার বক্তৃতা 2 ঘন্টা 2.5 ঘন্টা হলে শুনছেন, এই বক্তব্য কাল থেকে পুরো জাতির সামনে আপনি আস্তে আস্তে বলবেন, একটা একটা করে বলবেন। ওই জাতি যদি এই বক্তৃতা বুঝে, আপনি কোরআন পড়লেন, বুঝলেন, বললেন, বক্তৃতা শুনলেন, বুঝলেন, বললেন, আপনি যা শুনবেন ওটাকে আল্লাহ তাআলা রসুল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। কেউ যদি একটা কথাও জানো কোরআন হাদিসের, মানুষের কাছে সেটা পৌঁছে দাও। আল্লাহু আকবার। কিন্তু জাতি বুঝায় না, শুধু আলেম ওলামা বলার কারণে খালি আলেম ওলামার উপর চাপ। কেউ কয় না তুর্কিরা তো মাথার কি টেকি দেয়। কি ভাই কথা কেন? কাল থেকে সবাই কি এই কথাগুলো বলতে পারবেন? কারা কারা বলবেন? হাত তুলেন। জান্নাতের দরজা খুলে দেবে। কারা কারা বলেন? নামান হাত। কত গান মুখস্থি থাকে, বক্তৃতা মুখস্থি হয় না। বলছে বাল্লিগ আন্নিওয়ালা ওয়া, এটা হলো সৎকায় জারিয়া। আপনি মরে যাবেন, ওই কথা যতদিন পর্যন্ত মানুষ মানবে, আপনার কবরে ফুট করে সৎকায় জারিয়ার সওয়াব যাবে। যেরকম খেজুরে গাছের হাঁড়ি বিকেলবেলা লাগাই গাছি, সারা রাত 1 ফুট করে রস পরে পুরো হাঁড়ি ভরে দেয় কে? ওই রকম আপনি একটা কথা আল্লাহ রসুলের পৌঁছে দিবে, আপনার কিয়ামতের দিন নেকির পাল্লা ভরে দিবে কে? আপনি জান্নাতে চলে যাবেন। এরপরে আসেন 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ কথা, ঈমানের মৃত্যুবরণ করার জন্য সবচেয়ে বড় দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এই যে মাদ্রাসা, যতগুলো মাদ্রাসা আছে মহিলা সহ, আমার রসুল বলছেন আউ ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু, নেক সন্তান। আপনার একটা বেটা আলেম বানান, হাফেজ বানান, কারি বানান। আপনার একটা মেয়ে আছে, মহিলা মাদ্রাসা দেয়া মহিলা হাফেজা বানান, মহিলা আলেম বানান। আপনার জন্য এই সন্তান হবে। মরণের সময় আপনাকে যখন শয়তান ওয়াসওয়াসা দেবে, আপনার ওই সন্তান যদি ওযু করে সূরা ইয়াসিন পড়তে পারে, আমার নবী বলেছে যারা ওয়াসওয়াসা দেওয়ার জন্য ওই মৃত্যু ব্যক্তির অন্তিম শয্যায় শায়িত ব্যক্তির 2 পাশে বসে ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে, কোরআন শোনার সাথে সাথে ওই শয়তান 2 জন ভাগিয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন ওই সময় আমি নবী মদিনার রওজা থেকে এসে ওই অন্তিম শয্যায় শায়িত ব্যক্তিকে বলবো, আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই। তোমার সন্তান কোরআন পড়ার কারণে শয়তান ভাগিয়ে গিয়েছে। তোমার সৌভাগ্য কপাল, তুমি আমি নবী আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে পড়ে মৃত্যুর কোলে তুমি ঘুমিয়ে যাও। আপনাকে মরণের 10 সেকেন্ড আগে যদি কালেমা পড়তে পারেন, আল্লাহর ইজ্জতের কসম আপনি ঈমানের মৃত্যু বরণ করবেন। তাহলে এই জন্য নিজের বাড়িতে সন্তান তৈরি করতে হবে। রসুলের কথা ধরে বলুন, ঠিক কিনা? নিজের পকেটের টাকা আর নিজের জন্মানো। আচ্ছা কোন তো আমার পিঠের যদি চুলকানি ওঠে, এই কুরবান ভাই যদি বলি ভাই আমার এখানে চুলকে দেন, তো ওই হাতে হাতে ওই জায়গা তোর আঙ্গুলি যাবে না। এই কথা কন না, আমি খালি বলবো ভাই এই দিক রে, এই দিক রে, এই কথা কন না। আসল যদি চুলকাতে সিটি আর হাত যাচ্ছে না, আর আপনার হাত যদি ওই পর্যন্ত হাত পায়, যেটি চুলকাবি ওটি ধাম করে মেরে দেবে। এই কথা বলে গা। এই জন্যে আপনার বেটা বেটি যদি আলিম হয়, হাফেজ হয়, মোত্তাকি হয়, কোরআন পাগল হয়, তাহলে আপনার ওই বেটা যদি পড়ে, আপনার নির্ঘাত রসুল বলছেন ঈমানের মৃত্যুবরণ হবে। আর যদি ছেলে পেলে যদি কেউ কোরআন পড়নাওয়ালা না বানান, মাদ্রাসার দিয়ে আলেম না বানান, তাহলে মসজিদের মুয়াজ্জিনও ডাক্তার গেছেন, যা দেখেন ওই 20 ছিটেবের কাছে পাতারও। ওনার বউ বলতেছে এই মুয়াজ্জিন কাছে 20 ছিটেবের, তখন আপনি মুয়াজ্জিনের কাছে গেছেন জমির থেকে দেখে আনতে আনতে ওই ডুব দিয়ে ওযু করে আপনার বাড়ির যাতে যাতে আজরাইল জানলে ডোমন পুকুর মাদ্রাসা পার হয়ে গেছে। আপনি এত কিছু কেজি পড়ালেন, বেদি বানালেন, কত কোচিং সেন্টারে পাস করালেন, একটা কথা কেন মৌলবি বানালেন না? যার বংশে একটা হক্কানি হাফেজ আছে, আলিম আছে, হক্কানি আলিম যদি কারো বংশে থাকে, ওই বংশের 70 জন লোক সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। ধরে করে আল্লাহু আকবার। আর একজন হাফেজ
10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিবে। তা আপনি এই বক্তৃতা 1,500 বছর শুনিচ্ছেন, কয়টা আছে হাফেজ এই দেশ? কয়টা আছে মৌলবি? খালি তো মৌলবি গালেছেন। যার বাড়ির মৌলবি নাই ই পুরো দুশ্মন হচ্ছে আলেম করে। যে গ্রামত আলিম নাই ওই গ্রামের লোক গাইলে সুখ পাচ্ছে না। মরা খাজুরি গাছক গাইলাচ্ছে যে গ্রামত আলিম নাই। আর আমাকে, আমি যে গ্রামত জন্মেছি তুই গাইলে সুখ করল না। কি কথা বল দেখা? আল্লাহ নবীর আদর্শ একজন ফিলোসফি বলেছেন, এনি প্রফেট ডিড নট রেসপেক্টেড অন হিজ ভিলেজ। কোনো মনুষ্যই তার নিজস্ব জন্মভূমিতে সমাদৃত নয়। আপনি যদি আদর্শ মানেন রসুলের, আপনার ঘরের লোক, ভাগির লোক, গ্রামের লোক, ইউনিয়নের লোক, থানার লোক, দেশের লোক, পৃথিবীর কেউ দেখতে পাবে না। তাহলে আপনি একটা ব্যাটাক বানান ভাই, অনুরোধ, আপনি ইমানের মৃত্যুবরণ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানের মরণ যদি পাইতে চাই, আমাকে মুত্তাকি হওয়ার পর মরণের সময় কোরআন শুনে মরতে হবে। আল্লাহু আকবার। কোরআন শুনে মরতে চান? নিজের ছেলে যদি বড় হয়ে যায়, ছেলের ছেলেকে দেন। ছেলের ছেলে যদি বড় হয়ে যায়, মেয়ের ছেলেকে দেন। আপনার বংশে একটা প্রতি শতাব্দীতে আলিম বানাতে হবে রসুলের কথা। আল্লাহু আকবার। এটা হলো মরণের সময় ইমানের মৃত্যুবরণের শর্ত। 2 নম্বর হলো আপনাকে জান্নাতের দরজা খুলতে হবে। কথা ঠিক কিনা? তাহলে কোন কাতারে থাকতে হবে? ওই যে কাতার, হ্যাঁ কি কয় 73 বলে থাকবো। যে কাতার, যে এক কাতার জান্নাতে যাবে, ওই কাতারে থাকলে জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ধরে করেন আল্লাহু আকবার। তাহলে এখন একটা লোক হাত তুলে বলেন তো, অমুক জুম্মার আগে, অমুক জুম্মার নামাজের আগে ইমামকে বলেছি, হুজুর আগামী শুক্রবারে বক্তব্য শুনতে চাই, যে কাতার জান্নাতে যাবে ওই কাতারে কেমনি জায়গা পাওয়া যাবে আপনি আগামী শুক্রবারে বলবেন। একটা লোক বলেছেন কোনদিন মসজিদের ইমামও? হাত তুলে দেখান। আসল প্রশ্ন ফেল। কি? একটা মুক্তাদি, একটা মুতাল্লি যদি ইমামকে বলতাম, হুজুর বহু চাপা শুনেছি আপনার, কিরা বহু চাপা শুনেছি, বছর বছর তো বহু টাকা নিয়ে যায় স্ত্রীর হাতে দিয়ে, এখন নইমের বাপ এই যে বান্ডিলাও। এখন তো নইমের বাপ ওই বাপ, আর মা হচ্ছে বাপ। ওই যে বগুড়া টাউনত দেখবেন মেলা স্বামী সোলিংকে কলুত করে টাউনত ঘুরিচ্ছে। ময়না থাম, তোর মাও কাপড় লিখছে। থাম মামা থাম। কি কথা কথা? এখনকার আব্বা হচ্ছে মা, আর মাও হচ্ছে আব্বা। কথা কর সাহস কিরে? বউ লিখছে কাপুর, আর উই যা চললে ঘুরছে ঢ্যামনা ঢ্যামনা। আমাকে বউ নাই, তুই যদি এটা লিস না লিস না লে। রোজার মধ্যে 7 কোটি মানুষ বাংলাদেশে রোজা করে, আর বগুড়া টাউনত হাজার হাজার মিয়া মানুষ যা বাজার করে। ওগুলা মানুষের কি মোট দামান মরে গেছে? ওই দোকানের আগে যা কয়, আপা কি চান, তখন ওই বউ চিন্তা করে, হয়নি 40 বছর বিয়ে করে মানুষের বাড়ি বান্দানি খাটিচ্ছি রে। একটা দিন আপনি করলো না, আপা করলো না, কিছু করলো না, খালি দেখি আর গাইলে ই তো দোকানদার। আচ্ছা ভালো, আপা কি চান? যখন কয় আপা, ওই মেয়ে মানুষের লাগে ধাপা। কথা তখন ওই বসে যায়, তখন 40 টাকার কাপড় 84 টাকা গদ চায়। হ্যাঁ কলজা, আপনি যদি আর 10 বছর যদি মেয়ে মানুষ দিয়ে বাজার করান, আপনার ঘরত খুঁটে খাওয়ার দানা থাকবে না। আলু দিয়ে কোল্ড স্টোর ভরে কি করবেন? যারা শত শত বস্তা আলু পাচ্ছেন, আপনি আলু তৈরি করছেন, অর্থ দিয়ে খরচ দিয়ে আপনার 100 মন আলু 5 মন ওষুধ দিতে হবে। যে ব্যক্তি 500 মন আলু বাঁচে 25 মন ওষুধ দিতে হবে। ওষুধ ছাড়া আপনি আলু নিয়ে যা কোল্ড স্টোরে তুলছেন। গরিব মানুষ আলু চাষে ওই ঘুগরি খাবে বলে দিচ্ছেন। মাদ্রাসা আলু চাষে আপনি কোদালে কোপ লাগিতে সেগুলো দিচ্ছেন। বাটাম ফাটাবি।
একটা মানুষ তো করলেন না 2 মণ আলু দেবো মাদ্রাসা, কেন করলেন না? আলু বেচা হতে টাকা দেন, কি কথা বলেন না? তাহলে আপনি জান্নাতে যদি যেতে চান আসুন, আমি রাসূলের হাদিস পড়েছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। আমার রাসূল বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা, আমি নবী বলছি কিয়ামতের দিন হিসাবের পর আমার সমস্ত উম্মত বেহেশতে যাবে। আরো জোরে বলা গেল না সুবহানাল্লাহ? রাসূল নিজে বলেছেন কিয়ামতের বিচারের পর আমার সমস্ত উম্মত বেহেশতে যাবে। আল্লাহু আকবার। ইল্লা ব্যতীত মান আবা, যারা আবা হবে, আবা লোকেরা জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের ডগার কাছে পৌঁছানো হবে না। সাহাবারা বললেন, হুজুর আবা কারা, একটু ব্যাখ্যা দিয়ে দেন। আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার উম্মতেরা শুনে রেখে দাও, যারা আবা হবে তারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো বিয়ে বাচ্চা পালন, আমার মতো সংসার নীতি, আমার মতো আন্তর্জাতিক নীতি, আমার মতো অর্থনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো কূটনীতি, আমার মতো বিচারের নীতি, আমার মতো আদর্শ মানল না, এরাই হলো আবা। আর যারা আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো সংসার পালন, আমার মতো বিয়ে বাচ্চা পালন, আমার মতো অর্থনীতি সমাজনীতি, আমার মতো অর্থনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো আন্তর্জাতিক নীতি, আমার মতো সকল ফয়সালা করলো, আমি রাসূল বলে দিচ্ছি এরা কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবারা বললেন, হুজুর আপনি তো শেষ জামানার নবী, কোটি কোটি উম্মত থাকবে সারা পৃথিবীতে, হুজুর এই লোকগুলি কেমন করে বেহেশতে আপনার সাথে থাকবে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, হাসরের ময়দানে যখন বিচার শুরু হবে, আমার কথা রব্বুল আলামিন বলবেন, ও হাবিব আপনার কাছে আমার একটা আবেদনটি হলো, আমি সকল নবীদেরকে একটা দোয়া শিখায় দিয়েছিলাম, ওই দোয়া যদি করতে ছিল তারা সবাই করেছেন, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনে ওই দোয়াটা কবুল করেছি। হুজুর আপনি আমার হাবিব, আপনি তো ওই দোয়াটা করেন নাই, আজকে হাসরের ময়দানে আপনি যাকে যাকে জান্নাতে দিতে চান ওই লোকের জন্য দোয়া করুন, আমি আপনার দোয়া কবুল করে আপনার পিছে পিছে আমার জান্নাতে ঢুকে দেব। সাহাবারা বললেন, হুজুর তাহলে জান্নাতের দরজা কত বড়? হ্যাঁ, আচ্ছা এখানে যদি কাপড় ছিঁড়ে এই একখানি ওসার করে যদি দরজাটি বার করে দিই, এই লোকগুলো ওই দিক দিয়ে ঢুকবে কই, তাহলে ওই কাপড় থাকবি কি হবে? ওই ফার গেলি 10,000 টাকা পাবি, তো ফেলে দেওয়া আছে, যাই ঢুকবি ওই ফাঁক দিয়ে 10,000 পাবি, তাহলে ওই টাকার লোভে এই দুয়ার থুবি, উমিন্দে ঢুকবে না। হ্যাঁ এই মর্দের কথা করছে, ওই পায়রা ফেলে দিবি, কথা বল না। তাহলে এই 10,000 টাকার লোভ আর জান্নাতের লোভ কি এক? তাহলে এর সে কত লোভ ওই জান্নাতের। আমার রাসূল বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, কিয়ামতের দিন যখন আমি একটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে যাব, ওই ফ্ল্যাগের রং হবে সবুজ কাপড়ের, ওই জায়গায় লেখা থাকবে সূরা ফাতিহার প্রথম আয়াত লেখা থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাটা লেখা থাকবে। আমি নবী সামনে দাঁড়িয়ে যাব, আমার এই পৃথিবীর জমিনের শেষ জামানার যারা উম্মত, আমি নবী আমার চরিত্রে আমার আদর্শে যারা আদর্শবান হবে, নিজের জীবনকে গড়বে, আমার ওই উম্মতগুলিকে নিয়ে আমি দলবদ্ধভাবে জান্নাতে থাকবো। তবে শোনো রে আমার সাহাবীরা, ওই জান্নাতের দরজা হবে মক্কা মুআজ্জামা থেকে, এই কাবা বাইতুল্লাহ থেকে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত শত শত মাইলের রাস্তা। আল্লাহর ওই জান্নাতের দরজা এত বড় দরজা হবে, এক এক ধাক্কায় কোটি কোটি আমার উম্মত জান্নাতে প্রবেশ করে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাথে জান্নাতে যদি থাকতে চাই, রাসূলের আদর্শ মতে আমরা দুনিয়াতে বাঁচতে চাই, জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। রাসূলের আদর্শ মেনে কিয়ামতের দিন জান্নাতে যেতে চাই কারা কারা? দুই হাত তুলে রাখা, নামার হাত।
আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, বলার ভেতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। মা বোনেরা যারা আছেন তারাও আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দেশের ছেলে, আমি মানুষকে কোরআন বোঝানোর জন্য কথাগুলি বলি। এই জন্যে আল্লাহ রসুলের 14টা তরিকা ছিল, 14টা গুণ ছিল। উনি কিছু কথা বলতেন। একটা গুণ হলো মঈনুদ্দিন হামিদির 60 চাঁদের একটা খুতবা আছে, 12 মাসের 60টা চাঁদের খুতবা আছে। এই 60 খুতবার এই খুতবাতে লেখা আছে রসুলের চরিত্র গুণ ছিল 14টি। এই 14টার একটা গুণ হলো রসুল রসিকতা করে কথা বলতেন। ওই দিনে যে সাহাবী শুনেছেন সাথে সাথে মুখস্থ করেছেন। আল্লাহু আকবার। আমি মনে করি এই সারা পৃথিবীতে বহু রাষ্ট্রে আমার কথা চলে। আমাকে ফোন করে বাহরাইন, ওই কুর্দিস্তান, ইরাক, সাউথ আফ্রিকা, এরপরে আপনার দুবাই, মালয়েশিয়া, পৃথিবীর পাকিস্তান, ইরান, বিভিন্ন জায়গা থেকে ফোন করে কয় হুজুর আপনার বক্তৃতা না শুনলে আমার ঘুম ধরে না। আল্লাহু আকবার। আমার বক্তৃতা দ্বারা আজকে শুনলেন, পুরো বক্তৃতা মুখস্থ হয়ে গেছে এমন লোক আছে। কি কথা কন না? এই জন্য আমি কাউকে রাগ দেখাই না, গরম দেখাই না। আসুন আমরা সবাই দিনী ভাই, যার যার মতো সমাজ চালায় ওই ব্যক্তিকে আল্লাহ উমরের মতো যোগ্যতা দেব। যাই মেম্বার হচ্ছে তাকে চরিত্রবান বানাক। ওই লোকগুলি যদি মসজিদের ইমাম হয় আমার আপত্তি নেই। আসুন আজকের এই কমলা চাবর এই ইবতিদায়ী স্বতন্ত্র মাদ্রাসা ময়দানে যারা বসে বসে গভীর রাত পর্যন্ত কোরআন শুনলেন, মা বোনেরা সহ, বাপ জানেরা, ভাই জানেরা, যুবক ভাইরা, মাদ্রাসার ছাত্র, ইমাম, মুয়াজ্জিন, কওমি, আলিয়া, হাফিজা, মাদ্রাসার যত লোক আছে সকলকেই যেন আল্লাহ কিয়ামতের দিন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রাসূলের পিছে পিছে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। জোরে কোন আমিন। জোরে বলেন না আমিন।